আমি প্রথমে একটা কথা বলি। আমরা যে অ্যাপটা দিয়ে, সেই অ্যাপটা নিয়ে অনেক কথা হচ্ছে অনলাইনে, যে জুম অ্যাপ সিকিওর নয়। অনেক জায়গায় কথা হচ্ছে, কিন্তু আমি একটু আগে আপনাদেরকে একটা মানে সাইবার বিশেষজ্ঞর একটা মানে একটা সেটা করেছি জাস্ট। সেটা আমি দেখলাম, জাস্ট একটা নিউজ রিপোর্টিং। তো সেখানে একজন সাইবার বিশেষজ্ঞ কথা বলছে এবং আমিও একমত যে আমরা যারা জুম ক্লাউড মিটিং ইউজ করে পড়াই, ওই সাইবার বিশেষজ্ঞ যে কটা পয়েন্ট বলেছে জুম ইউজ করার জন্য, সে কটা পয়েন্ট যদি মেনে চলা হয়, সো কোনো প্রবলেম হয় না। তো প্রথমত, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যদি কেউ 7টা থেকে ক্লাস হয়, আজকে আমাদের 7টা থেকে ক্লাস ছিল, আমি 6টা 59 মানে 6:59 ক্লাস ওপেন করি, মানে মিটিং স্টার্ট করি। সো সেক্ষেত্রে তার আগে যদি আপনি ঢোকেন, আমার যদি অন্য কোনো ক্লাস না থাকে, তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। সো প্রথমত, মানে যখন আমি ক্লাস স্টার্ট করব তখনই কিন্তু আপনি ক্লাস করতে পারবেন, তার আগে আপনি ক্লাস ঢুকতে পারবেন না। এবং আপনাদেরকে যেগুলো আমি বারবার বলি, যেগুলো আমার করলেও অসুবিধা হয়, যে এটা উনি ওখানে বলেছেন যে ভিডিও কিন্তু অন না করাটাই ভালো। এবং আরেকটা কথা আপনাদের জন্য বলে দিচ্ছি, যেটা আমি তো অবশ্যই করি, যে মিটিং যখন শেষ, তখন আপনাদের দেখবেন উপরের দিকে, ক্লাস যখন শেষ হবে উপরের দিকে লিক থাকে লাল কালারে। তো সেই লিফটটা অবশ্যই প্রেস করবেন। কেউ যেন মোবাইলের ব্যাক অপশান দিয়ে বেরিয়ে যাবেন না। সেক্ষেত্রে কি হয়, মানে আমি এখানে এন্ড মিটিং করি, সো আমি এন্ড মিটিং করলে আমার মিটিং শেষ হয়ে গেল, মানে আমি বেরিয়ে আসলাম, অবশ্যই আপনাদের প্রত্যেকের মিটিং শেষ হয়ে গেল। মানে যে হোস্ট করছে বা যে ক্লাস নিচ্ছে, সে যদি এন্ড মিটিং করে, সো সবারই ওই মিটিং থেকে সবাই বেরিয়ে যাবে, ওই ক্লাস থেকে সবাই বেরিয়ে যাবে। বাট বিশেষজ্ঞরা বলছেন যে প্রত্যেকে, যে টিচার, যে স্টুডেন্ট, প্রত্যেকে এন্ড মিটিং করাটা অবশ্যই। সো আপনারা প্রত্যেক দিন ক্লাসের শেষে লিভ করবেন, এর মানে মোবাইলের ব্যাক অপশান দিয়ে ব্যাকে চলে যাবেন না, লিভ করবেন। সেটা সিকিওর। আমি এন্ড মিটিং করলে আপনারা প্রত্যেকেই অটোমেটিক্যালি ওই দেখবেন 3 2 1 করে হয়তো 5 সেকেন্ড মতো টাইম নেয়, অটোমেটিক্যালি লিভ হয়ে যায়। বাট তবুও সিকিউর আমি করে দিলাম। এবং আপনাদের যদি লিভ অপশন থাকে, অবশ্যই লিভ করবেন। তাছাড়া আমাদের জুম ইউজ করতে কোনো অসুবিধা নেই। এবং বিশেষজ্ঞরা যেটা বলছে যে ভিডিও কখনোই অন করবেন না। মানে আমিও সেটা বলি। সেক্ষেত্রে আমার প্রবলেমটা কি হয়, আপনারা যখন ভিডিও অন করেন, হয়তো যে ভিডিওগুলো আমি দিই আপনাদেরকে, সেগুলো দেখেছেন যে ভিডিওটা অন করলে আমার স্ক্রিনের ডান দিকে অনেকটা যে জায়গাটা আমি লিখতে পারি না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলি ভিডিও অফ করে রাখতে। সো ওনারা বলছেন যে ভিডিও অন করলে কিন্তু, মানে যারা ভিডিও অন করছেন তারা পরস্পরের সঙ্গে চ্যাট করতে পারবে। এবং আরও একটা কথা, আমাদের যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্টেড, সো এখানে এক্সট্রা কেউ ঢোকারও কোনো সম্ভাবনা নেই। এবং যদিও বা ঢোকে, সে কিন্তু আমি এখান থেকে তাকে অ্যাকসেপ্ট না করলে সে ঢুকতে পারবে না। সো এদিক থেকে কোনো অসুবিধা নেই এইটা দিয়ে পড়াশোনা করতে, 1 নম্বর। আর 2 নম্বর, সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়া এগুলো থেকে আরও একটা খবর পাওয়া যাচ্ছে যে পরীক্ষা পরীক্ষা রিলেটেড ইউনিভার্সিটির কিন্তু কোনো নোটিফিকেশান নেই এখনো পর্যন্ত। তবে যেটা ধারণা আমার, সেই ধারণাটা হচ্ছে যে পরীক্ষা যেহেতু আমাদের ইয়ার, এবং যে ঘোষণাটা হচ্ছে সেটা সেমিস্টার, এবং আপনাদের থার্ড ইয়ার, সো পরীক্ষা তো হবেই। যেহেতু থার্ড ইয়ার পরীক্ষা হবে, এটা নিয়ে কোনো মানে হবে না এটা নিয়ে বলাই যায় না, কোনো রকমভাবেই এটা বলা যায় না, পরীক্ষা অবশ্যই হবে। এবং অন্যান্য ইয়ারদের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে যেহেতু আমাদের ইয়ারে পরীক্ষা হয়, সো পরীক্ষা কিন্তু যে সময়ই হোক পিছিয়ে গেলেও পরীক্ষা কিন্তু হবেই। সো এ কটাই কথা আমার এক্সট্রা জাস্ট বলার ছিল। আর আমরা আগের দিন যেখানে ক্লাস শেষ করেছিলাম, সেই জায়গা থেকেই ক্লাসটা আজকে শুরু করব। আমরা কনভেক্স কম্বিনেশনে এসে শেষ করেছিলাম। আমরা শুরু করব কনভেক্স সেট থেকে। কনভেক্স কম্বিনেশন দিয়েই আমরা বানাবো। সো আমি প্রথম হেডিং, যদি আপনাদের কোনো রকম অসুবিধা থাকে স্পিকার অন করে কথা বলবেন। 1 সেকেন্ড।
একটুখানি ওয়েট করতে হবে। ওকে, ভিডিওগুলো অফ করে দেবেন। ভিডিওগুলো অন করে রাখলে কিন্তু স্ক্রিনের অনেকটা জায়গা খেয়ে নেয়, এবং ভিডিও সম্পর্কিত আমি একটু আগেও বললাম যে ভিডিওগুলো অবশ্যই অফ করে রাখবেন, ভিডিও কোনো মতেই কিন্তু অন করবেন না। সো আমি যেটা বলছিলাম যে কনভেক্স সেট, কনভেক্স সেট কনভেক্স সেট এ পয়েন্ট সেট, অবশ্যই এর কনভেক্স সেট একটা পয়েন্ট সেট হবে। এই কনভেক্স যে পয়েন্ট সেটটার কথা আমরা বলছি, সেই পয়েন্ট সেটটা কনভেক্স সেট অবশ্যই একটা পয়েন্ট সেট হবে। এই পয়েন্ট সেট ইজ সেট টু বি কনভেক্স সেট। তার মানে আমরা একটা পয়েন্ট সেটকে, একটা পয়েন্ট সেট, এ পয়েন্ট সেট, এই পয়েন্ট সেটটাকে কনভেক্স সেট বলবো, কনভেক্স সেট বলবো। A point set is said to be convex set if the convex combination of any 2 point of the set is in the set। তার মানে কোন একটা সেট, তার ভিতরে যে কোনো দুটো পয়েন্ট x1 আর x2, এই পয়েন্টগুলো কিন্তু ইউক্লিডিয়ান স্পেসের পয়েন্ট। আমরা আগে এটাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে যে এগুলো কিন্তু ইউক্লিডিয়ান স্পেসের পয়েন্ট। দ্যাট মিনস এদের ফর্ম হচ্ছে পয়েন্ট ফর্ম, যে পয়েন্ট ফর্মে আমরা এর আগের আলোচনাগুলো করে এসেছি। সো এদের যে কনভেক্স কম্বিনেশান, সেই কনভেক্স কম্বিনেশান, এই সেটটার যদি আমি একটা নাম দিই এস, এবং x1 বিলংস টু এস, x2 বিলংস টু এস, এবং এদের যে কনভেক্স কম্বিনেশান মিনস আমি লিখতে পারি যে λ1 x1 প্লাস λ2 x2, এই যে কনভেক্স কম্বিনেশানটা, এটা বিলংস টু এস হবে, যেখানে λ1 প্লাস λ2টা অবশ্যই 1 হবে, এবং λ1 ইকুয়াল টু 0 হবে, ও λ2 ইকুয়াল টু 0 হবে। সো আমরা এই কথাটাও বলতে পারি, মানে যদি এটা হয় তাহলে এসকে আমরা কনভেক্স সেট বলবো, তাহলে এসকে আমরা কনভেক্স সেট বলবো। এবং আর এর প্যারালাল আরও একটা কথা বলতে পারি, ধরুন x1 বিলংস টু এস হলো, x2 বিলংস টু এস হলো, আমরা এই λ1 λ2 দুটো কনস্ট্যান্টের জায়গায় একটা কনস্ট্যান্ট নিয়েও করতে পারি, λ1 প্লাস 1 মাইনাস λ1 x2, এখানে x1 হবে, বিলংস টু যদি এস হয়। তো তার মানে কিন্তু সেই একই হয়ে গেল। আগের দিন আমরা এটা দেখেছিলাম যে λ1 প্লাস 1 মাইনাস λ1 দ্যাট ইজ ইকুয়াল টু 1, এবং λ1 যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, সো 1 মাইনাস λ1ও কিন্তু গ্রেটার দেন ইকুয়াল টু 0ই হবে। সো অল কন্ডিশন আর স্যাটিসফাইড। আমরা দু রকমভাবে কিন্তু এই সেটটাকে রিপ্রেজেন্ট করতে পারছি, মানে দু রকম ডেফিনেশন দিতে পারছি কনভেক্স সেটে। যদি এটা ঘটে তাহলে আমরা সেটাকে কনভেক্স সেট বলবো। ইন আদার ওয়ার্ড, if the line segment joining any 2 points of the set, joining any two distinct point of the set is in the set, and then the set is called convex set। তার মানে আমি যদি as example প্রথমত আমি যদি এরকম একটা কিছু নেই যে ধরুন এরকম রয়েছে, দেন এরকম রয়েছে, দেন এরকম আছে, অ্যান্ড দেন এরকম আছে। সো আপনি এর ভিতরের যে কোনো দুটো, এটা একটা কোয়াড্রিল্যাটারাল, এর ভিতরে যে কোনো দুটো পয়েন্ট যদি আপনি নেন, যে কোনো এনি 2 পয়েন্টস যদি আপনি নেন, সো এদের যে লিনিয়ার কম্বিনেশন, ধরুন এটা x1 আর ধরুন এটা x2, সো এদের যে লিনিয়ার কম্বিনেশন বা এদের যে কানেক্টেড লাইন, সো অল বিলংস টু x2। ওকে, সো এটা হবেই। সো এক্সাম্পল 1 বললাম। সিমিলারলি আমরা যদি এক্সাম্পল 2তে যাই, সো ধরুন একটা সার্কেল আছে, ধরুন একটা সার্কেল আছে, এই সার্কেলের ভিতরে যে কোনো দুটো পয়েন্ট যদি আমি নিই,
ধরুন এটা x1 এবং এটা x2। সো এদের কানেক্টেড লাইন কিন্তু অলওয়েজ সার্কেলের ভিতরেই থাকবে। বাট যদি এরকম কোনো ডায়াগ্রাম থাকে, ধরুন এরকম 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 দেন এরকম আছে, দেন এরকম আছে, এরকম যদি কোনো ডায়াগ্রাম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু দুটো পয়েন্ট যদি আমরা এরকম ভাবে নিই, যে একটা পয়েন্ট নিলাম এই উপরের এই জায়গাটায় নিলাম একটা পয়েন্ট, ধরুন এখানে একটা x1 নিলাম এবং এখানে একটা যদি x2 নিই, সো এদের যে লিনিয়ার কম্বিনেশন বা এদের যে কানেক্টেড স্ট্রেট লাইন, সেই কানেক্টেড স্ট্রেট লাইনের কিছুটা অংশ কিন্তু আউট অফ দ্য সেট পড়ে যাচ্ছে। সিমিলারলি আমরা আরও পাই, এরকম সেট প্রচুর পাওয়া যায় যেটা কনভেক্স সেট হচ্ছে, আবার কিছু কিছু সেট কনভেক্স সেট হচ্ছে না। সো আপনাদের যদি এই পর্যন্ত কোনো কনফিউশন থাকে বলুন, দেন আমি এরপরে আরও কিছু টপিক, আজকে পরপর থিওরেম এক্সাম্পল এগুলো কিন্তু আলোচনা হবেই। সো কনফিউশন থাকলে বলুন, না হলে জাস্ট একটা ওকে পাঠাবেন, আমি তাহলে এগোতে পারবো খানিকটা আজকে। ওকে, কনভেক্স সেট মিনস হচ্ছে, আমি আবার আসবো এগুলো এগুলো আজকে এটা নিয়ে আলোচনা হবে, যে কোনো একটা সেট তার ভিতরের দুটো পয়েন্ট, সেই পয়েন্ট দুটোর যে কানেক্টেড স্ট্রেট লাইন বা সেই পয়েন্ট দুটোর যে কনভেক্স কম্বিনেশন, যেটা আমরা আগের দিন শিখেছি, সেই কনভেক্স কম্বিনেশনটা টোটালি ওই সেটের মধ্যে থাকবে। যদি আপনি একটা একটা পয়েন্ট মানে x1 নেন, একটা পয়েন্ট x2 নেন, এদের যে কনভেক্স কম্বিনেশন আমরা আগের দিন শিখেছিলাম, λ1 x1 প্লাস 1 মাইনাস λ1 x2, এই দুটো যদি এস সেটে থাকে, মানে এই সেটটার নাম যদি আমি এস দিই, সো এই পয়েন্টটাও কিন্তু এস সেটেই থাকবে, দ্যাট ইজ কনভেক্স সেট। ওকে, তো এবার আমরা যেটা যাব, এক্সট্রিম পয়েন্ট অফ দি কনভেক্স সেট। এক্সট্রিম পয়েন্ট অফ দি কনভেক্স সেট। কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট বলতে আমরা কি বুঝবো? সো এ পয়েন্ট এক্স, একটা পয়েন্ট এক্স, এবারে এই এক্সটা কেমন দেখতে হবে সে আমরা জেনে গেছি, যে ইউক্লিডিয়ান স্পেসের মধ্যে এক্সটা থাকে। সেই পয়েন্ট এক্স ইজ সেড টু বি এক্সট্রিম পয়েন্ট অফ দি কনভেক্স সেট সি। একটা সেট রয়েছে ধরুন সি, যে সেটটা হচ্ছে কনভেক্স সেট, সেই সেটের এক্সট্রিম পয়েন্ট আমরা এক্সকে বলবো ইফ ইট ক্যান নট বি এক্সপ্রেস অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ এনি আদার টু ডিস্ট্রিক্ট পয়েন্ট x1 অ্যান্ড x2। মানে এই সেটের ভিতরে, এই সেটের ভিতরে কোনো একটা x1 আর কোনো একটা x2 আছে, কোনো একটা x1 আর কোনো একটা x2 এই সেটের ভিতরে আছে। সো যদি আমরা ল্যামডা ওয়ান, যদি আমরা দেখি λ1 x1 প্লাস 1 মাইনাস λ1 x2, এইটা যদি কোনো একটা পয়েন্ট ধরুন x3 হয়ে যায়, কোনো একটা পয়েন্ট x3 হয়ে যায়, তার মানে কি? তার মানে হচ্ছে এইখানে ধরুন x1 আছে, এইখানে ধরুন x2 আছে, তো এদের যে কানেক্টেড লাইন, সেই কানেক্টেড লাইনের পরে x3টা কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারে, ল্যামডার ভ্যালুর উপরে ডিপেন্ড করে। আমরা জানি ল্যামডার ভ্যালুটা এই রেঞ্জে থাকে। সো এই রেঞ্জের বিভিন্ন ভ্যালুর জন্য কিন্তু x1 to x2 এবং x1 x2 নিজেও হতে পারে, x1 x2 নিজেও হতে পারে। যদি ল্যামডার মান 1 হয়ে যায়, সো সেক্ষেত্রে x1 হবে, এবং ল্যামডার মান যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু x2 হবে। সো x1 x2 ইটসেলফ কিন্তু ওই x3 রোল প্লে করতে পারে। সো এখন এক্সট্রিম পয়েন্ট, কোন একটা পয়েন্টকে এক্সট্রিম পয়েন্ট বলবো যদি সেই পয়েন্টটাকে এরকম যে লিনিয়ার কম্বিনেশন আমরা বানাচ্ছি x1 আর x2, এই যে সরি কনভেক্স কম্বিনেশন বানাচ্ছি, এই কনভেক্স কম্বিনেশন আকারে এক্সপ্রেস করা না যায়। দ্যাট মিনস আমরা যদি একটা সার্কেলকে নিই, আমরা যদি একটা সার্কেলকে নিই, তো সার্কেলের যে একদম বাউন্ডারির উপরের যে পয়েন্টগুলো, সার্কেলের একদম বাউন্ডারির উপরের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলোকে, সেই পয়েন্টগুলোকে কিন্তু আমরা, মানে এটা অবশ্যই ওপেন সার্কেল হতে হবে। ওপেন সার্কেল মানে এই বাউন্ডারি পয়েন্টগুলো তো আর ওর ভিতরে থাকছে না, মানে ওপেন সার্কেল যদি হয় বা ওপেন সেট যদি হয়, সো বাউন্ডারি পয়েন্টগুলো ওর পয়েন্ট হবে না। যেমন ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা জানি যে 1 2, যদি ওপেন ইন্টারভ্যাল হয় 1 আর 2 ওর পয়েন্ট হয় না।
বা ওপেন বলের ক্ষেত্রে আমরা সেরকম জানি। সো এর ভিতরের কোনো দুটো পয়েন্ট এক্স ওয়ান এর এক্স টু আপনি কিন্তু কনভেক্স কম্বিনেশন বা কানেক্টেড লাইন দিয়ে এই যে এক্স, এই এক্স কে এক্সপ্রেস করতে পারবেন না, এক্স কে এক্সপ্রেস করতে পারবেন না। সো তখন কিন্তু আমরা এটাকে বলবো extreme point of the convex set. From the definition, it is clear that all extreme point of the convex set are the boundary point. আমরা আগের দিন বাউন্ডারি পয়েন্ট পড়েছিলাম, তো আমি এক্সাম্পল দিয়েও দেখাচ্ছি বাউন্ডারি পয়েন্ট হচ্ছে। সুতরাং এক্সট্রিম পয়েন্ট কিন্তু বাউন্ডারি পয়েন্ট, বাট নট অল, মানে সমস্ত বাউন্ডারি পয়েন্ট কিন্তু এক্সট্রিম পয়েন্ট নাও হতে পারে। মানে এক্সট্রিম পয়েন্টগুলো বাউন্ডারি পয়েন্ট হচ্ছে, বাউন্ডারি পয়েন্টগুলো কিন্তু এক্সট্রিম পয়েন্ট আবার মানে এমনও সেট পাওয়া যেতে পারে যার এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম বাউন্ডারি পয়েন্টটা হয়তো কোনো দুটো লিনিয়ার কনভেক্স কম্বিনেশন দিয়ে আমরা এক্সপ্রেস করে দিলাম, এটাও করা যেতে পারে। সেটা স্পেশাল মানে বিশেষ কিছু সেটের ক্ষেত্রে করা যেতেই পারে। যেমন আমি যদি এক্সাম্পল দিতে চাই, যে এই যে সেটটা আমরা নিয়েছিলাম, যে সেটটা আমরা নিয়েছিলাম এই সেটের ক্ষেত্রে এইখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে কিন্তু আপনি মানে আরো, আমি এটা একদম সাইড ঘেসে আসবে, এরকম কিন্তু কোনো একটা লিনিয়ার কম্বিনেশন দিয়ে আপনি এক্সপ্রেস করে দিতে পারেন এক্স ওয়ান এক্স টু। সো এক্ষেত্রে কিন্তু বাউন্ডারি পয়েন্টটা এক্সট্রিম পয়েন্ট হলো না। ওকে, সো সব ক্ষেত্রে কিন্তু এটা হয় না, এক্সট্রিম পয়েন্টগুলো অবশ্যই বাউন্ডারি পয়েন্ট হবে। Okay, so every point of boundary of a circle, an extreme point of the convex set, আমরা যেটা দেখলাম একটু আগে, which is included boundary and a boundary of the circle, মানে বাউন্ডারি পয়েন্টগুলো কিন্তু সার্কেলের ক্ষেত্রে এক্সট্রিম পয়েন্ট হচ্ছে। তাহলে আমরা এই পর্যন্ত দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে কনভেক্স সেট কি, আর একটা হচ্ছে কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট কি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কনভেক্স হাল। কনভেক্স হাল বলতে আমরা কি বুঝি, ওকে, সো সেটাই আমি যাবো। পেজ সেভ করছি, যদি কোনো অসুবিধা থাকে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি করাবো, ওটা একটা থিওরেম, ওটা করাবো। ওগুলো থিওরেম, আর থিওরেম নিয়ে আলোচনা হবে আজকে। এই বেসিক ডেফিনেশন গুলো শিখে নিয়ে হাইপারপ্লেন কনভেক্স সেট হয়, ওগুলো সব কটাই শিখবো। ওগুলো সবই আজকের আলোচ্য বিষয়। ঠিক আছে, ওকে, আমি করছি, পরপর করছি। ওকে, সো আমি পরের টপিকে যাচ্ছি। পরের টপিক হচ্ছে কনভেক্স হাল, কারণ এইগুলো আমরা না জেনে নিয়ে থিওরেমগুলো গেলে অনেক জায়গায় ছোটোখাটো কনফিউশন থেকে যাবে। সো সেই জন্য আমি ডেফিনেশনগুলো সব বলে নিচ্ছি আগে। কনভেক্স হাল, ধরুন এক্স একটা পয়েন্ট সেট, এক্স একটা পয়েন্ট সেট, দেন কনভেক্স হাল অফ এক্স, এই পয়েন্ট সেটের কনভেক্স হাল, এই পয়েন্ট সেটটার কনভেক্স হাল, then convex hull of x is denoted by c of x, convex হালকে আমরা কি দিয়ে ডিনোট করি, c of x, and is the set of all convex combination of the sets of point x, মানে এই x সেটের যে কোনো কনভেক্স কম্বিনেশন, দুটো পয়েন্টের হতে পারে, তিনটে পয়েন্টের হতে পারে, যে কোনো পয়েন্টের হতে পারে। ধরুন আমি এন খানা পয়েন্ট নিলাম এক্স এর থেকে, এক্স ওয়ান এক্স টু এরকম করে এক্স এন খানা পয়েন্ট নিলাম এক্স এর থেকে। সো এই সমস্ত পয়েন্টের কনভেক্স কম্বিনেশনটা কেমন দেখতে হবে, ওই এক্স ওয়ান এক্স ওয়ান প্লাস ল্যামডা টু এক্স টু প্লাস ডট 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 প্লাস ল্যামডা এন এক্স এন। এই যে এই যে কনভেক্স কম্বিনেশন, এটাকে কখন কনভেক্স কম্বিনেশন বলবো, যখন ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ডট 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 ল্যামডা এনটা ওয়ান হবে এবং ল্যামডা ওয়ান ল্যামডা টু এই ভ্যালুগুলো অল আর গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান হবে, সরি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে। সো এইরকম যত কনভেক্স কম্বিনেশন পাবো, সেই সমস্ত কনভেক্স কম্বিনেশনগুলোকে নিয়ে আমরা তৈরি করবো কনভেকশন। ওকে, সো কনসিস্ট all convex combination of the set of points x. If the set x consists a finite number of point, then the convex hull is said convex polyhedron. আমরা আগের দিন convex polyhedron পড়েছিলাম। যদি এটা finite number of point contain করে, এর ভিতরে finite number of point থাকে, তখন এটাকে আমরা বলবো কনভেক্স
তখন এটা কনভেক্স পলিহাইড্রন হয়ে যাবে, পলিহেড্রন হবে। ওকে, সো আমরা এটাও প্রুভ করতে পারি যে কনভেক্স পলিহাইড্রনটাও কনভেক্স সেট। আমি সেগুলোর কথায় পরে আসছি। কনভেক্স পলিহাইড্রনের যে ডেফিনেশন ছিল সেখান থেকে আমরা কিন্তু ওটাকে কনভেক্স সেট প্রুভ করতে পারি। ইফ যদি এর পরবর্তীতে আমরা তিনটে জিনিস নিয়ে আলোচনা হয়ে গেল, একটা হচ্ছে কনভেক্স সেট, একটা হচ্ছে কনভেক্স হাল, আর একটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। এবার আমরা কনভেক্স সেট রিলেটেড কিছু থিওরেমে যাচ্ছি। তো প্রথম থিওরেম হচ্ছে ইন্টারসেকশন অফ টু কনভেক্স সেট ইজ এ কনভেক্স সেট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেক ইউনিভার্সিটির পরীক্ষা আসে। এর আগ পর্যন্ত যদি কোনো, এইবার আমাদের থিওরেমগুলো শুরু হবে, এক্সাম্পলগুলো শুরু হবে, এর আগ পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারে। সো ফার্স্ট থিওরেম, এটা অনেক এটা ইম্পর্টেন্টও। ইন্টারসেকশন অফ টু কনভেক্স sets is always বা also a convex set। দুটো কনভেক্স সেটের ইন্টারসেকশনটা একটা কনভেক্স সেট। আমরা প্রথমে এর প্রুফের জন্য কি করব, দুটো কনভেক্স সেট নিয়ে নেব। তা ধরছি x1 একটা কনভেক্স সেট আর x2 একটা কনভেক্স সেট। এবার আমরা প্রুভ করতে চাইবো যে এক্স বলে একটা সেট, যেটা x1 ইন্টারসেকশন x2, এই x সেটটা একটা কনভেক্স সেট। এটা আমরা প্রুভ করতে চাইছি। তাহলে আমরা কি করছি যে দুটো আমরা যদি কনভেক্স সেট এক্স কে প্রুভ করতে চাই, তার মানে কি আমাকে এক্স থেকে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নিতে হবে। সো দ্যাট মিন সাজ দ্যাট এই ডিস্টিংক্ট পয়েন্ট মিনস এই দুটো আনইকুয়াল হবে, এই দুটো আনইকুয়াল হবে। তাহলে এই দুটো যদি এই এক্স এর ভিতরে থাকে, সো x1 x2 বিলংস টু এক্স, মানে কি ইন্টারসেকশনে থাকবে। সো x1 বিলংস টু x1 এবং x2 দুজনেই x1 এর মধ্যে থাকবে, মানে আমরা জানি and x1 and x2 বিলংস টু x2 তে থাকবে। সো আমরা জানি যে x1 একটা কনভেক্স সেট। যদি কনভেক্স সেট হয়, এদের যে কনভেক্স কম্বিনেশন, দ্যাট ইজ λ1 x1 প্লাস 1 মাইনাস λ1 x2, দ্যাট বিলংস টু x1, অ্যান্ড λ1 x1 plus 1 minus λ1 x2, that belongs to x2. So that implies মাঝখানে যেহেতু এন্ড আছে, সো আমরা ইন্টারসেকশন দিয়ে আবার জুড়ে আনতে পারি λ1 x1 plus 1 minus λ1 x2, that belongs to x1 intersection x2. সো আমরা দুটো পয়েন্টকে x1 থেকে তুললাম, এবং এরপরে আরেকটা লাইন যদি আমি করি x1 ইন্টারসেকশন x2 মানে তো x, সো λ1 x1 1 মাইনাস λ1 x2 বিলংস টু x। আমরা দুটো পয়েন্টকে x থেকে তুললাম এবং তাদের যে কনভেক্স কম্বিনেশন সেটা কিন্তু ওই সেটের ভিতরেই পেলাম। সো উই প্রুভ দ্যাট থিওরেম যে x ইজ এ কনভেক্স সেট। কারণ কনভেক্স সেটের ডেফিনেশনেই বলা ছিল যে দুটো পয়েন্ট, এনি আরবিটারিলি দুটো পয়েন্ট, তাদের যদি কনভেক্স কম্বিনেশনটা ওই সেটের ভিতরেই থাকে, সো তাকে আমরা কনভেক্স সেট বলবো। ওকে, সো এরপরে আমরা আবার একটা থিওরেমে যাব, যে থিওরেমটা হচ্ছে হাইপার প্লেন ইজ এ কনভেক্স সেট। ওকে, সো যদি এই থিওরেমটা নিয়ে কোনো কোশ্চেন থাকে সো বলবেন। হ্যাঁ বলুন। কথাটা শোনা যাচ্ছে না কিন্তু ক্লিয়ারলি। হ্যাঁ এবার বলুন।
বলুন আপনি কি বলছেন বলুন। আপনার কথা তো আমি কিছুই শুনতে পাচ্ছি না। কথা আমি আপনার কিচ্ছু শুনতে পাচ্ছি না। এখানে পুরো নাল ভয়েস আসছে। হ্যাঁ, এবার এবার হালকা আওয়াজ আসছে, হ্যাঁ বলুন। হ্যাঁ। হ্যাঁ, আমি যে মানে অধিকাংশ ল্যাঙ্গুয়েজ লিখে দিয়েছি, এই যে এইখানটা, এখান থেকে শুরু করে এই পর্যন্তর মধ্যে আর কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে না। এইটুকুনি যা আছে কম্প্যাক্ট। তার আগে, তার আগে, হ্যাঁ বলুন। হুম। না না, সেটগুলোকে, সেটকে সবসময় ক্যাপিটালে এবং এলিমেন্টকে সবসময় স্মলে। শুধু আপনি এখানে জাস্ট একটু লেট লিখে দিন, হয়তো লেট এটা অ্যান্ড এটা বি কনভেক্স সেট, অ্যান্ড দেন উই প্রুভ দ্যাট এটা একটা কনভেক্স সেট আমরা প্রুভ করতে চাইছি বলে, এবার আপনি এখান থেকে শুরু করুন। এখানে এই এই যে কম্প্যাক্ট অঙ্কটা করেছি, অঙ্কের ভিতরে কোনো কিছু আপনাকে অ্যাড করতে হবে না। বাকি একটু সামনে পিছনে দেন প্রুভড এই লিখে দিলে হয়ে যাবে। ওকে। সো আমি সেভ করছি। হুম। স্পিকারটা অফ করে দেবেন। তো পরের থিওরেম, হাইপার প্লেন ইজ এ কনভেক্স সেট। হাইপার প্লেনকে আমাদের একটা কনভেক্স সেট প্রুভ করতে হবে। সো প্রুফ, ধরছি একটা পয়েন্ট সেট, এক্স, একটা পয়েন্ট সেট। হাইপার প্লেনগুলো তো অরিজিনালি পয়েন্ট সেটই হয়। সো এই এক্সটা একটা হাইপার প্লেন, যার ডেফিনেশনটা আমরা কেমন জানি, যে এর ভিতরে এক্স বলে পয়েন্টগুলো থাকবে, যেখানে ওই সি এক্স ইকুয়াল টু কে হবে, এটা আমরা হাইপার প্লেনের ডেফিনেশনে পেয়েছি। সো এখন আমি এটাকে যদি কনভেক্স সেট প্রুভ করতে চাই, তাহলে আমার ওই একই প্যাটার্ন, আমি এর ভিতর থেকে যে কোনো দুটো এলিমেন্ট নেব এবং তার কনভেক্স কম্বিনেশন আমরা দেখাবো, মানে আলটিমেটলি আমরা এটা নেব এবং অঙ্কের শেষে যদি এরকম কিছু আসে, λ1x1 প্লাস 1 - λ1x2 বিলংস টু এক্স, তাহলে আমার অঙ্ক কমপ্লিট। সো আমরা এরকম নিলাম। দেন এটা ডিস্টিং পয়েন্ট সাজ দ্যাট x1 not equal to x2. সো ইমপ্লাইজ দ্যাট এটা যদি এই সেটের ভিতরে থাকে, এই সেটের ভিতরে কোনো এলিমেন্ট থাকার শর্ত হচ্ছে সি এক্স ইকাল টু কে হবে। তো ওটা, এই এলিমেন্ট দুটো যদি এই সেটের ভিতরে থাকে, দ্যাট মিনস সি x1 ইকাল টু কে অ্যান্ড সি x2 ইকাল টু কে হবে। এখন x3 বলে আমরা যদি একটা পয়েন্ট ধরি, ধরছি লেট, x3 হচ্ছে এই পয়েন্ট দুটোর কনভেক্স কম্বিনেশন। সো দ্যাট মিনস λ1x1 প্লাস 1 - λ1 এই সেট দুটোর কনভেক্স কম্বিনেশন। আমরা যদি দেখাতে পারি এই x3টা ওই সেটের মধ্যে আছে, তাহলেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট। x3টা ওই সেটের ভিতরে আছে, তাহলে আমাদের কাজ কমপ্লিট। সো ইট মিন এখানে ল্যামডার ভ্যালুটা ওই 0 থেকে 1-এর মধ্যে থাকে। তো এখন x3, একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে যদি আমরা এই টোটাল ইকুয়েশনটাকে আমরা সি দিয়ে গুণ করি, করছি। সো কি পাবো, λ1 cx1 প্লাস 1 - λ1 cx2, যেখানে ল্যামডার ভ্যালুটা 0 থেকে 1-এর ভিতরে এটা আছে, পাশাপাশি লিখে দিচ্ছি। সো দ্যাট মিনস সি এক্স থ্রি ইকাল টু, এই জায়গাটা ভ্যালু বসবে কে, এই যে, এবং সিমিলারলি পাশেও ভ্যালু বসবে কে। সো λ1 কে প্লাস 1 - λ1, এই ভ্যালুটাও কে। সো সি এক্স থ্রি দ্যাটস ইকাল টু
কে কমন নিলে চলে আসছে ল্যামডা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়ান, দ্যাট মিনস সি এক্স থ্রি ইকুয়াল টু কে। আমরা জানি যে এই রকম কোনো প্যাটার্ন হলে সেখানে মানে এক্স এর ভিতরে সেই সব এলিমেন্ট থাকে যাদের সি এক্স ইকুয়াল টু কে হয়। সো ইটস ডিনোট দ্যাট এক্স বিলংস টু x3 belongs to x. That means x is a convex set. So prove হলো যে হাইপার প্লেনগুলো কিন্তু কনভেক্স সেট হয়, হেন্স প্রুভ। তো দেখুন যদি কোনো কিছু বলার থাকে বলুন। এবং এখানে আমি একটা ছোট্ট আরও একটা কথা বলবো, আমরা ওপেন হাফ বা হাফ প্লেন যেগুলো তৈরি করেছিলাম সেগুলো মানে যেগুলো আমরা এরকম করেছিলাম, ধরুন এক্স ইকুয়াল টু এক্স ওয়ান আমি নাম দিই যদি, যে এক্স such that cx লেস দ্যান কি, এই যে একটা ওপেন হাফ প্লেন, এবং এক্স টু ইকুয়াল টু এক্স সাজ দ্যাট সিএক্স গ্রেটার দ্যান কে, এই যে একটা ওপেন হাফ প্লেন। আমরা ওই ইউক্লিডিয়ান স্পেসকে একটা হাইপার প্লেন দিয়ে তিন ভাগে ভাগ করেছিলাম, আমি বলেছিলাম এগুলো সব। সো এই ওপেন হাফ প্লেনগুলোও কিন্তু এক একটা কনভেক্স সেট হয়, এটা আপনারা প্রুভ করতে পারেন। এই সিমিলার প্যাটার্ন পুরো একদম দুটো এলিমেন্ট নেবেন, নিয়ে কনভেক্স কম্বিনেশন দিয়ে দেখাতে পারবেন। সো এরাও কিন্তু কনভেক্স সেট হয়। এটাও আপনি এখানে ইকুয়াল টু দিয়ে জিনিসটা হয়েছে, ওখানে গ্রেটার দ্যান অর লেস দ্যান দিয়ে অঙ্কটা হবে। ওকে, সো এরপরে আমরা যাব কনভেক্স পলিহাইড্রানকে যে একটা কনভেক্স সেট সেটা প্রুভ করতে যাবো। ওকে, সো যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে বলুন, দেন আমি পরেরটা যাচ্ছি। ওকে, সো আমরা তাহলে পরেরটায় যাই। আচ্ছা, আপনারা কিন্তু 40 মিনিট হয়ে গেলে লগ আউট হয়ে যাবেন এবং দেন আপনারা লগ ইন আবার করবেন, আমি তারপরে আবার ক্লাস কন্টিনিউ করব। থিওরেম, কনভেক্স পলিহাইড্রান is a convex set. কনভেক্স পলিহাইড্রান একটা কনভেক্স সেট। তো আমরা এর প্রুফ করব। ধরছি এস একটা পয়েন্ট সেট, এস একটা পয়েন্ট সেট। এই পয়েন্ট সেটের ভিতরে, এই পয়েন্ট সেটটার ভিতরে, এই পয়েন্ট সেটটা কনসিস্ট করছে, পয়েন্ট সেট কনসিস্টিং of finite number of points x1 x2 dot 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 x xn বা xk ধরি, এখানে ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কন্টেইন করছে এবং এই পয়েন্টগুলো কিন্তু সব আর এন এর। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু সব আর এন এর, মানে ইউক্লিডিয়ান স্পেস বা রিয়েল স্পেসটাও তো একটা ইউক্লিডিয়ান স্পেস। তো আমরা জানি যে এর যে কনভেক্স হাল বা কনভেক্স হাল সিএস, সেটা একটা কনভেক্স পলিহাইড্রান তৈরি করে, একটু আগে আমি বলে আসলাম। সো দ্যাট মিনস এটা এক্স ধরে নিলাম, মানে কনভেক্স পলিহাইড্রানটা এক্স। এর ভিতরে কারা থাকবে? সেই সমস্ত এক্স, যে সমস্ত এক্সকে আমরা কনভেক্স হালের ডেফিনেশনে পড়েছি যে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে তৈরি করা, কনভেক্স কম্বিনেশন দিয়ে তৈরি করা যাবে। সো কনভেক্স কম্বিনেশন মিন সামেশন আই ইকুয়াল টু 1 টু কে ল্যামডা আই এক্স আই। এবং কনভেক্স কম্বিনেশন তো শুধু এখানেই শেষ না, ল্যামডা আই গুলোকে সমস্তগুলোকে গ্রেটার দ্যান 0 হতে হবে, এবং সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু কে এর জন্য যতগুলো ল্যামডা আই পাবো সবগুলোর সামটাকে 1 হতে হবে। এটা হচ্ছে কনভেক্স কম্বিনেশন, এবং এটা দিয়েই কিন্তু আমরা কনভেক্স হাল তৈরি করি, এবং সেই কনভেক্স হালটা একটা কনভেক্স পলিহাইড্রান হয়। সো ইট ইজ এ কনভেক্স পলিহেড্রন। ওকে, সো এখন আমাদেরকে প্রুভ করতে হবে যে এইটা
সিএস বলি আর এক্স বলি, এটা একটা কনভেক্স সেট। সো একই প্যাটার্ন, আমরা অঙ্কগুলো করার সময়ও কিন্তু আমরা একই প্যাটার্নে করে যাব। এই থিওরেম যেভাবে করে যাচ্ছি, অঙ্ক করার সময় কিন্তু সেম প্যাটার্নেই করব। সো আমরা দুটো এলিমেন্ট ইউ আর ভি তুললাম। ইউ আর ভি দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট। কোথা থেকে তুলছি? এক্স থেকে তুলছি। সাজ দ্যাট ইউ নট ইকুয়াল টু ভি। তাহলে ইউ যদি এস এর ভিতরে থাকে, তাহলে ইউ কে আমরা একটা লিনিয়ার কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারবো, সামেশন আই ইকুয়াল টু 1 টু কে। ধরুন সেক্ষেত্রে যে কনস্ট্যান্টগুলো আমরা নিচ্ছি, এখানে তো ল্যামডা নিয়ে লিখেছি, আমরা ধরুন ইউ কে পাবো এ আই দিয়ে, এ আই এক্স আই, কারণ কনস্ট্যান্ট তো প্রতিটা এলিমেন্টের জন্য আলাদা হবে। সেখানে এ আই এর মানগুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, এবং সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু কে এ আই এর মানটা 1 হবে। সিমিলারলি আমরা ভি কে কোনো একটা কনভেক্স কম্বিনেশন দিয়ে পাবো, সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু কে। এবার এটা তো আলাদা কোনো কনস্ট্যান্টের জন্য পাবো, দ্যাট ইজ বি আই এক্স আই গ্রেটার দ্যান, বি আই গুলো গ্রেটার দ্যান 0 হবে, এবং সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু কে বি আই গুলো 1 হবে। ওকে, সো আমরা এইভাবে দুটো এলিমেন্টকে ধরে নিলাম। এখন আমরা ডব্লু বলে একটা এলিমেন্ট কনসিডার করছি, যেটা হচ্ছে এই ভি ইউ আর ভির লিনিয়ার কনভেক্স কম্বিনেশন। সো ল্যামডা ইউ প্লাস 1 মাইনাস ল্যামডা ভি, যেখানে ল্যামডার ভ্যালুটা আমরা জানি 0 থেকে 1 এর ভিতরে থাকে। সো আমরা যদি দেখাতে পারি এই ডব্লুটা ওই সেটের মধ্যে বিলংস করছে, সো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। সো ডব্লু ইকুয়াল টু ল্যামডা ইউ মিনস সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু কে এ আই এক্স আই প্লাস 1 মাইনাস ল্যামডা সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু কে বি আই এক্স আই। ওকে, এটা আসছে। সো এখন আমরা যেটা করব, যে এই সামেশন যেটা আছে এখানে আমরা এক্স আই তো দু জায়গায় রয়েছে, সো এক্স আইকে আমরা কমন হিসাবে নিয়ে নিতে পারি। তো আমি এরকমভাবে লিখছি, সামেশন আই ইকুয়াল টু 1 টু কে ল্যামডা এ আই প্লাস 1 মাইনাস ল্যামডা বি আই, 1 মাইনাস ল্যামডা বি আই এক্স আই। ওকে, সো আমি পেজ সেভ করছি, এবং আমরা কি করবো এবার, আচ্ছা আপনারা এক্ষুনি লগ আউট হয়ে যাবেন। হ্যাঁ, সো লগ আউট হওয়ার পরে লগ ইন করবেন, আমি দেন পড়াবো। এই এই পার্টটাকে আমরা সিআই ধরবো, এই পার্টটাকে আমরা নেক্সট সেশনে গিয়ে সিআই বলে একটা এলিমেন্ট ধরবো। ওকে, সো লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, দেন আমি ওটাকে সিআই ধরে কিভাবে অঙ্কটা করা হচ্ছে, থিওরেমটা প্রুভ হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। ওকে, সো জয়েন ইন নেক্সট সেশন বাই সেম পাসওয়ার্ড আইডি। সো আমি যেটা বললাম, যে আমরা সিআই ধরছি ল্যামডা এ আই প্লাস 1 মাইনাস ল্যামডা বিআই কে। সো এইটা সিআই ধরার ফলে আমরা কি পাচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু পাচ্ছি সামেশন অফ আই ইকুয়াল টু 1 টু কে সিআই এক্স আই। ওকে, এটা পাচ্ছি। সো তার মানে কিন্তু আমরা একে লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারছি, এবং আমরা যদি লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করলাম, এখন লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করার, সরি কনভেক্স কম্বিনেশন আকারে প্রকাশ করলাম, বাট কনভেক্স কম্বিনেশন হলো কি না তার জন্য আরও দুটো প্রপার্টি আছে। এক নম্বর হচ্ছে যে সিআই গুলোকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে,
এবং 2 নম্বর হচ্ছে সামেশন অফ আই ইকাল টু 1 to k, এটাকে কিন্তু সিআই কে 1 হতে হবে। এই দুটো স্যাটিসফাই করছে কিনা সেটা কিন্তু আমরা এখনো চেক করিনি, তো সেটা চেক করবে এবার। তা প্রথমত দেখুন যে এআই কিন্তু গ্রেটার দ্যান ইকাল টু 0 ছিল, বিআই কিন্তু গ্রেটার দ্যান ইকাল টু 0 ছিল। ল্যামডা গুলো সব, ল্যামডার মানটা ছিল এরকম জায়গায়, মানে 0 থেকে তো অবশ্যই বড়। সো তার মানে এখান থেকে যেটা পাচ্ছি যে সিআই ইকাল টু lambda of ai plus 1 minus lambda of bi. So those are all greater than equal to 0. So from this ci is greater than equal to 0. So আমরা প্রুভ করে ফেললাম কিন্তু ci টা greater than equal to 0 হচ্ছে, that is hold. সো আমাদেরকে এখন দেখতে হবে সামেশন অফ সিআই টা 1 হচ্ছে কিনা। সো তার জন্য আমি i ইকাল টু 1 to k নিলাম, সামেশন অফ সিআই নিলাম। সো দ্যাট মিনস সিআই মানে কি, সামেশন অফ i ইকাল টু 1 to k ল্যামডা ai প্লাস 1 মাইনাস ল্যামডা bi, এটা। সো আমি যদি সামেশনটা ভেঙে দিই, সো ল্যামডা ইজ আই ইন্ডিপেন্ডেন্ট, সো ল্যামডা বাইরে চলে আসবে, সামেশন ওভার আই ইকাল টু 1 to k ai প্লাস ল্যামডা ইন্ডিপেন্ডেন্ট অফ আই, সামেশন ওভার আই ইকাল টু 1 to k bi। আমরা কিন্তু জানি যে সামেশন ওভার আই ইকাল টু 1 to k ai টা 1 হয়, এবং সামেশন ওভার আই ইকাল টু 1 to k bi টাও 1। আমরা সেই ভ্যালু যদি বসিয়ে দিই ল্যামডা প্লাস 1 মাইনাস ল্যামডা, দ্যাট গোজ টু ল্যামডা। সো উই প্রুভ দিস পার্ট। সো আমরা দেখে নিলাম যে আমরা ডব্লিউ কে একটা কনভেক্স কম্বিনেশন আকারে এক্সপ্রেস করতে পারছি উইথ দি সেট এলিমেন্ট অফ দি সেট এস। দেন ডব্লিউটা কিন্তু ওই সি অফ এস বলি, আর সেটাকে এর ভিতরে থাকবে, বা এক্স বলি তার ভিতরে কিন্তু থাকবে। সো ইট ইজ এ কনভেক্স সেট, ইট ইজ এ কনভেক্স সেট। তো আমরা প্রুভ করে দিলাম যে কনভেক্স হালও কিন্তু কনভেক্স সেট হয়, হাইপার বা কনভেক্স পলিহাইড্রাল যেটা সেটাও কনভেক্স সেট হয়, বা হাইপার প্লেনও কিন্তু কনভেক্স সেট হয়। এবার আমরা একটু এলপিপির যে যেগুলোকে নিয়ে আমরা এলপিপি করি, যে ফিজিবল সলিউশন, বেসিক ফিজিবল সলিউশন, সেগুলোর দিকে যাব এবং সেরকম রিলেটেড একটু থিওরেম করব। সো যদি এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকে আমাকে বলুন, দেন আমি পরবর্তী আবার একটা থিওরেমে যাব। না হলে জাস্ট একটা ওকে পাঠাবেন। ওকে, সো আমরা সেভ করে পরের থিওরেমে যাচ্ছি। নেক্সট থিওরেম, the set of all feasible solution set of all feasible, আমরা ফেসিবল সলিউশন পড়ে এসেছিলাম, বেসিক ফেসিবল সলিউশন, ফেসিবল সলিউশন। Solutions to a linear programming problem, that means LPP, ax equal to b, এগুলো কিন্তু সব ম্যাট্রিক্স ফর্মে লেখা আছে, অ্যান্ড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, যে নন জিরো কনস্ট্যান্টসটা আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখেছিলাম সেটা ইজ এ কনভেক্স সেট। সরি, আমি আর একটা টার্ম যোগ করবো, ইজ এ ক্লোজড কনভেক্স সেট, ইজ এ ক্লোজড কনভেক্স সেট। আমরা এটা প্রুভ করতে চলেছি যে একটা এলপিপি তার যে ফিজিবল সলিউশন সেটা ক্লোজড কনভেক্স সেট। আমরা ক্লোজ সেট পড়েছিলাম, যে সেট তার সমস্ত বাউন্ডারি পয়েন্টকে কন্টেইন করে, আগের দিনে আমরা ক্লোজ সেট পড়েছি, সেই রকম সেট ক্লোজ হবে, মানে সমস্ত বাউন্ডারি পয়েন্টকেও কন্টেইন করে যাবে এবং কনভেক্স সেট হবে। সো প্রুফ, লেট আমরা ধরে নিচ্ছি এক্স বি দি সেট অফ অল ফিজিবল সলিউশন। এক্স হচ্ছে
সেট অফ অল, স্পিকার অফ করে রাখবেন একটু, সেট অফ অল ফিজিবল সলিউশন, সেট অফ অল ফিজিবল সলিউশনস, ওই অফ দি প্রবলেম, এই যে প্রবলেমটা অফ দি প্রবলেম এক্স ইকাল টু আর এক্স গ্রেটার দেন ইকাল টু জিরো। এখন যদি এখানে দুটো কেস হতে পারে, যে দুটো তিনটে, দুটো বা আরো বেশি কেস হতে পারে। ধরুন আমি কেস ওয়ান করলাম, কেস ওয়ান, যে এই এক্স সেটটার ভিতরে একটা মাত্রই পয়েন্ট আছে, এক্স হ্যাজ অনলি ওয়ান পয়েন্ট। তো যদি এক্স এর ভিতরে একটা মাত্র পয়েন্ট থাকে তাহলে আমরা আর কি প্রুভ করব? তার তো লিনিয়ার কম্বিনেশন হবে না, সেটা ক্লোজড হবে। ওর তো ওর একটাই পয়েন্ট, সো বাউন্ডারি পয়েন্টের কোনো ব্যাপার নেই, ক্লোজড হবে। আর ওখানে ওর যা পয়েন্ট সবই ওর ভিতরে, কম্বিনেশন বানাতে পারছি না, সো হবে না। সো এক্ষেত্রে কিন্তু পার্টটা প্রুভ হয়ে যাবে যখন একটা পয়েন্ট থাকবে। কেস টু, যদি এক্স এর ভিতরে দুটো পয়েন্ট থাকে, এক্স হ্যাজ অ্যাট লিস্ট টু ডিস্টিংক্ট পয়েন্ট। এক্স এর ভিতরে ধরুন এক্স, আমি লিখি এইভাবে, লিখলে অসুবিধা হবে, এক্স হ্যাজ অ্যাট লিস্ট টু ডিস্টিংক্ট পয়েন্টস, এক্স ওয়ান অ্যান্ড এক্স টু, দুটো ডিস্টিংক্ট পয়েন্ট আছে। যদি এক্স ওয়ান এক্স টু এক্স থাকে, যদি এক্স ওয়ান বিলংস টু এক্স হয় এবং এক্স টু বিলংস টু এক্স হয়, এক্স কি, এক্স হচ্ছে সেট অফ অল ফিজিবল সলিউশন। সো দ্যাট মিনস এই যে প্রবলেমটা ছিল, প্রবলেমকে এক্স স্যাটিসফাই করবে। সো এ এক্স ওয়ান ইকাল টু বি অ্যান্ড এক্স ওয়ান গ্রেটার দ্যান ইকাল টু জিরো, আর এ এক্স টু ইকাল টু বি এবং এক্স টু গ্রেটার দ্যান ইকাল টু জিরো হবে। এখন আমাদের সেই একই কাজ, আমি দুটো এলিমেন্ট তুলেছি, তার লিনিয়ার কম্বিনেশন, কনভেক্স কম্বিনেশন বানাবো। দ্যাট মিনস এক্স থ্রি ইকাল টু ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু, এবং সেখানে ল্যামডার ভ্যালুটা জিরো থেকে ওয়ানের মধ্যে থাকবে। তো আমরা দেখাতে চাইবো যে এই এক্স থ্রি এলিমেন্টটাও, আমরা দেখাতে চাইবো যে এই এক্স থ্রি এলিমেন্টটাও কোথায় আছে, না এক্স সেটের ভিতরে আছে। যদি এটা প্রুভ করতে পারি তাহলে আমার কাজ শেষ। সো আমি তার জন্য কি করছি, এই ইকুয়েশনটার দুপাশে এক্স থ্রি দিয়ে এ দিয়ে গুণ করে দিচ্ছি। সো ল্যামডা এ এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এ এক্স টু, এবং এখানে অবশ্যই আমরা যদি মানগুলো, এই মানগুলো বসাই, সো আমরা কি পাচ্ছি, ল্যামডা বি প্লাস ওয়ান মাইনাস ল্যামডা বি, সেই আগেই প্রুফটা একটুখানি আগেই করলাম। সো বি কমন নিলে ল্যামডা প্লাস ওয়ান মাইনাস ল্যামডা, সো দ্যাট মিনস বি আসছে। সো আমরা পেলাম এ এক্স থ্রি ইকাল টু বি, এ এক্স থ্রি ইকাল টু বি। সো আমরা দেখতে পাচ্ছি যে এক্স থ্রি ইকাল টু বি আসছে, দ্যাট মিনস ইকুয়েশনে স্যাটিসফাই করছে। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে এক্স থ্রিটা গ্রেটার দ্যান, মানে নন জিরো রেস্ট্রিকশন যেগুলো ছিল সেগুলোকে স্যাটিসফাই করছে কিনা। ওকে, সো আমি পেজ সেভ করবো। যদি আপনাদের কোনো কোশ্চেন এই পর্যন্ত থাকে বলবেন, দেন আমি এই থিওরামটার বাকি পার্টটা সেটা আমি প্রুভ করবো নেক্সট বোর্ডে গিয়ে। ওকে, সো দেখুন যদি কোনো কিছু বলার থাকে বলবেন। সো আমরা এগোচ্ছি। তা এখন আমরা কি জানি যে এক্স ওয়ান সে কিন্তু গ্রেটার দ্যান জিরো, এক্স টু সেও কিন্তু গ্রেটার দ্যান জিরো, আর এক্স থ্রি কি, দ্যাট ইজ ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু। সো দ্যাট মিনস ল্যামডার মানটা এরকম থাকে, ল্যামডার মানটা এরকম থাকে। সো এক্স থ্রি তো গ্রেটার দ্যান জিরো হবেই। সো আমরা কিন্তু পেলাম যে এক্স থ্রি এলিমেন্টটা এক্স যে বেসিক ফিজিবল সলিউশনের সেট,
ওই প্রবলেমটার যে প্রবলেমটা এ এক্স ইকাল টু বি আর এক্স গ্রেটার দেন ইকাল টু জিরো ছিল, সেই প্রবলেমের সেটার ভিতরে কিন্তু বিলংস করছে। বাট এক্স থ্রি বিলংস করছে, সো ওটা কনভেক্সেড হচ্ছে, মানে আমরা যখন দুটো পয়েন্ট নিয়ে করলাম কেস টু, তখনও কিন্তু থিওরেমটা প্রুভড হলো। ওকে, এবার আমরা যদি ধরি যে ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস, যদি ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস মানে এবার আপনি তিনটে চারটে যে কটা খুশি নিয়ে করুন, কোনো অসুবিধা নেই। মানে আপনি যদি তিনটে নিয়ে করতে চান, কেস থ্রি কেস ফোর যাই করুন, সো আপনি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এরকম তো বিলংস টু এক্স ধরবেন। সো আলটিমেটলি এর যে লিনিয়ার কম্বিনেশন, সেটা যদি আমি এক্স নাম দিই, এক্স তো নাম দিতে পারবো না কারণ এক্স আছে, সো আমি যদি ওয়াই নাম দিই, সো ল্যামডা ওয়ান এক্স ওয়ান প্লাস ল্যামডা টু এক্স টু প্লাস ল্যামডা থ্রি এক্স থ্রি। এখন মনে রাখতে হবে যে ল্যামডা ওয়ান প্লাস ল্যামডা টু প্লাস ল্যামডা থ্রি কিন্তু ওয়ান। সো আপনি দুপাশে এ দিয়ে মাল্টিপ্লাই করুন, আলটিমেটলি আবার সেই ওটাই পাবেন, কারণ এই মানটা তো ওয়ান, সো ওটা বি হয়ে যাবে, সো ওটাও থাকবে। সুতরাং সমস্ত পয়েন্টের জন্য যদি ওটা একটা ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট এবং ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট নিলে তো আর আলটিমেটলি এরকম ওয়ান হতে হবে, সেক্ষেত্রে ওয়ান হলে হয়ে যাবে। সো মেনলি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টই ওর ভিতরে থাকে। সো এখন এই যে এ এক্স ইকাল টু বি, এটা কি? আমরা কিন্তু ক্লোজ প্রুফ করে ফেললাম, এই সরি কনভেক্স প্রুফ করে ফেললাম, ক্লোজ প্রুফ করা বাকি। সো আমি এবার ক্লোজড এর কথায় আসছি। সো এ এক্স ইকাল টু বি এটা কি? এটা হচ্ছে ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন অফ কনস্ট্যান্টস। আমাদের যে কনস্ট্যান্টস বাংলায় বললে বাধা গোষ্ঠীগুলো থাকে, তাদের ম্যাট্রিক রিপ্রেজেন্টেশন। সো এখানে দি ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস কেই রিপ্রেজেন্ট করা যায়, কারণ এ তো একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে তার একটা ডাইমেনশন আছে। তো ডাইমেনশন মানে একটা এম ক্রস এন, সো এম ক্রস এন মিনস সেখানে তো ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টসই থাকবে। সেটা কিন্তু ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস কনস্ট্যান্টস এবং যদি এটা ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস হয়, দেন নাও দি ফাইনাইট নাম্বার অফ কনস্ট্যান্টস রিপ্রেজেন্টেড বাই দি ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আর ক্লোজ সেট। এই ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দিয়ে ফাইনাইট নাম্বার অফ ইয়েকে বোঝাচ্ছি। সো এক্স কিন্তু এই যে এক্স সেটটা, সেটা কিন্তু ক্লোজ সেট হবে, কারণ আমরা ক্লোজ সেট মানে কি জানি, ওর যত আরও একটা জিনিস এখানে আছে যে এই এক্স এর মান কিন্তু মানে এই এক্স এর ভিতরে যতগুলো পয়েন্ট থাকে তার প্রত্যেকটার মান কিন্তু গ্রেটার দ্যান ইকাল টু জিরো, যেটা নন জিরো রেস্ট্রিকশন, নন জিরো রেস্ট্রিকশন। আমরা ক্লোজ সেট মিন জানি একটা সেটকে ক্লোজ সেট বলবো যদি সে সমস্ত বাউন্ডারি পয়েন্টগুলোকে কন্টেইন করে নেয়। সো এটা যদি ফাইনাইট নাম্বার অফ এই এক্স এর ভিতরে তো আলটিমেটলি ফাইনাইট সংখ্যক থাকবে, তাহলে তার যা পয়েন্ট সবই তার মধ্যে, তার তো আর বাইরের পয়েন্টের কোনো ব্যাপার নেই। দ্যাট ইজ ক্লোজড অ্যান্ড দ্যাট ইজ কনভেক্স, সো ক্লোজ কনভেক্স হবে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা যে ওর ফেসিবল সলিউশন সেটাকে আমরা প্রুভ করলাম কনভেক্স সেট। ওকে, এবার আমরা যাব কিছু এক্সাম্পলে। যদি আপনাদের এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে তো আমায় বলুন, দেন আমি কিছু এক্সাম্পলে যাচ্ছি। না হলে জাস্ট একটা ওকে পাঠাবেন। এই কটা থিওরেম আমরা পড়লাম, এবার এক্সাম্পলে যাব। যদি কোনো কোশ্চেন থাকে করবেন, নাহলে জাস্ট একটা ওকে পাঠাবেন, আমি পরপর কিছু এক্সাম্পল করব। ওকে, সো ঠিক আছে, আমরা যাচ্ছি এক্সাম্পলে। এক্সাম্পল, prove that
ইন ই স্কোয়ার, দ্যাট মিনস এই ইউক্লিডিয়ান স্পেস, the set S x1 comma x2 such that x1 minus 2x2 equal to 2 is a convex set. সো আমাদের এই সলিউশনটা করতে হবে। তার মানে একটা সেট, এই সেটটা কিন্তু ইউ টুর সাবসেট, ই টুর সাবসেট। এবার এর ভিতরে সেই সব পয়েন্ট থাকতে পারবে যারা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তো এখন এই সেটটা ভিতরে, এই সেটটা তো নাল সেট না। ফার্স্ট কথা, এই সেটটা নাল সেট না, কারণ 0 0 এই এলিমেন্টটা তো এস এর ভিতরে আছে, কারণ 0 মাইনাস 2 ইন্টু 0, সরি ওটা ওইভাবে হবে না, এমন একটা পয়েন্ট নিতে হবে। 0 0 দিয়ে আমি বোঝাতে পারবো না। সো এখানে ধরুন আমি পয়েন্ট নিলাম 4 1, তাহলে হবে 4 1 ইর ভিতরে, এস এর ভিতরে আছে, কারণ 4 মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। সো নাল সেট না, নন এমটি সেট, নন এমটি। এখন আমরা দুটো পয়েন্ট নিলাম, ধরুন একটা হচ্ছে x11 কমা x21, এটা এস এর ভিতরে যদি থাকে, আর একটা হচ্ছে x12 কমা x22, এটা যদি এস এর ভিতরে থাকে। সো দ্যাট মিনস প্রথমটা এস এর ভিতরে থাকার মানে হচ্ছে x11 মাইনাস 2x21 দ্যাট ইজ 2, অ্যান্ড এটা থাকার মানে হচ্ছে 1 2 মাইনাস 2 ইন্টু x22 দ্যাট ইজ 2, এটা হবে। সো এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 নাম দিলাম। এখন আমাদের কি প্রুভ করতে হবে? আমাদেরকে প্রুভ করতে হবে এই সেট দুটোর, মানে এই পয়েন্ট দুটোর লিনিয়ার কনভেক্স কম্বিনেশন, এই পয়েন্ট দুটোর কনভেক্স কম্বিনেশন। সো আমরা এই পয়েন্ট দুটোর যদি কনভেক্স কম্বিনেশন নিই, কি পাবো? পাবো ল্যামডা ইন্টু x11 কমা x21 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x12 কমা x22, এটা পাবো। সো এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? ল্যামডা x11 প্লাস 1 মাইনাস ল্যামডা x12 কমা ল্যামডা x21 মাইনাস প্লাস 1 মাইনাস ল্যামডা x22, এইভাবে এক্সপ্রেস করতে পারি। সো এটাও একটা পয়েন্ট। সো এই এখন এখানে এই ল্যামডার ভ্যালুটা এরকম জায়গায় আছে, এরকম জায়গায় আছে। এখন আমরা কি জানি যে এই যে পয়েন্টটা, এটাকে কনভেক্সেট প্রুভ করার কথা। সো আমাদের যদি এটা কনভেক্সেট হয় সো আমরা একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশন থেকে আমরা একটা মান বের করব, যে ধরুন আমি পরের পেজে গিয়ে এটাকে সেভ করছি। এটা যদি এই এস সেটে থাকতে হয়, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এই এক্স সেটে যে কোনো এলিমেন্ট থাকার অর্থ হচ্ছে প্রথমটা মাইনাস 2 ইন্টু দ্বিতীয়টা ইকুয়াল টু 2 হতে হবে। সো এখানকার প্রথমটা কোনটা? সো ল্যামডা x11 প্লাস 1 মাইনাস ল্যামডা x12 মাইনাস 2 ইন্টু দ্বিতীয়টা মিনস ল্যামডা x21 প্লাস 1 মাইনাস ল্যামডা x22। এই মানটাকে যদি 2 আমরা দেখাতে পারি, সো আমরা সেটাই দেখানোর চেষ্টা করবো। ওকে, সো এই মানটা কত আসছে সেটা দেখবো এবার আমি পরের পেজে গিয়ে। সো আমি সেভ করছি, ক্লিয়ার করছি। সো দেখুন যেটা আমি লিখেছিলাম, ল্যামডা x11 প্লাস 1 মাইনাস ল্যামডা x12 মাইনাস 2 ইন্টু ল্যামডা ইন্টু x21 প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু x22, এই মানটা ইকুয়াল টু ল্যামডা
এক্স ওয়ান ওয়ান মাইনাস এখান থেকে যদি ক্যালকুলেট করে আনি 2x11 প্লাস সিঙ্গেল পার্ট পাচ্ছি x12 মাইনাস 2x22 আর মাইনাস ল্যামডা নিয়ে পাচ্ছি x12 মাইনাস 2x22 এই পাচ্ছি। সো এখানে এটা কত 2 ল্যামডা, এটা কত 2, এটা কত 2 ল্যামডা। সো দ্যাট ইজ ক্যান্সেল আউট। সো আমরা পাচ্ছি 2। সো দ্যাট মিনস ওই যে কম্বিনেশনটা আমরা নিয়েছিলাম ওটা কিন্তু এই সেটের মধ্যে থাকছে এবং ওই সেটটা কনভেক্স সেট হচ্ছে। দেখুন, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন, দেন আমি পরবর্তীটায় যাব এবং আপনাদের একটা হোমওয়ার্ক অ্যাজ এ হোমওয়ার্ক আমি বলছি আপনারা একটা করবেন সিমিলার টাইপ হোমওয়ার্ক। এরকম প্রচুর হতে পারে কিন্তু। ওকে, সো প্রুভ দ্যাট ইন E2 E2 R2 একই হবেই, কোনো অসুবিধা নেই। দি সেট এক্স, এক্স সেটটা কেমন, এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ারগুলো আছে সাজ দ্যাট এক্স প্লাস একই রকম কিন্তু আমি দিচ্ছি, এটা জাস্ট দেওয়া আছে লেস দ্যান ইকুয়াল টু 5 ইজ এ কনভেক্স সেট। এটা আপনারা বাড়িতে করবেন সিমিলার হবে। আমি এবারের পরে আর এক, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন অবশ্যই। আমি এবারের পরে আর একটা এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে পরের এক্সাম্পল। প্রুভ দ্যাট the set defined by x equal to x such that mod x less than equal to 2 is a convex set, is a convex set। এটা আমরা প্রুভ করবো এবার, একই রকম অ্যাপ্রোচ। সো এখন আমরা x সেটটা নন নাল, এটা তো বলাই যাচ্ছে, কারণ আমরা 0 1 এরকম তো পাচ্ছি। সো এটা নন নাল, এরকম অনেক পাবো। সো এটা কিন্তু নন নাল সেট। ওকে, সো যদি এটা নন নাল সেট হয় তাহলে আমরা দুটো পয়েন্ট ওর ভিতর থেকে তুলতে পারি। x1 বিলংস টু x ইমপ্লাই করবে কি x1 এর মডটা লেস দ্যান ইকুয়াল টু 2 হবে, আর x2 বিলংস টু x ইমপ্লাই করবে কি x2 এর মডটা লেস দ্যান ইকুয়াল টু 2 হবে। সো আমরা দেখাবো যে এদের লিনিয়ার কম্বিনেশনটাও কিন্তু এই সেটের মধ্যে আছে। যদি কোনো কোশ্চেন কোয়ারিজ তাকে বলুন, আমি পেজ সেভ করছি এবং এগিয়ে চলছি। ওকে, আমি এগোলাম। এখন এদের লিনিয়ার কম্বিনেশনকে যদি আমি একটা কিছু x3 নাম দিই, সো সেটা কি হবে লিনিয়ার কম্বিনেশন না, কনভেক্স কম্বিনেশন। x1 প্লাস 1 মাইনাস ল্যামডা x2 0 লেস দ্যান ইকুয়াল টু ল্যামডা লেস দ্যান ইকুয়াল টু 1, এটা পাচ্ছি এদের কনভেক্স কম্বিনেশন এবং আর একটা কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে রয়েছে। সো এখন এটাকে যদি ওই সেটার মধ্যে থাকতে হয়, সো কি হতে হবে, x3টার মড লেস দ্যান ইকুয়াল টু 2 হতে হবে। সো দ্যাট মিনস মড অফ ল্যামডা, আমি এটাকে পাশে লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হয় পরবর্তীতে, ল্যামডা x1 প্লাস 1 মাইনাস, হ্যাঁ বলুন। সাউন্ড পাচ্ছেন না এখান থেকে? তো আপনার সাউন্ড আমার কাছে ফুল দেখাচ্ছে, আমার সাউন্ডও ফুল দেখাচ্ছে। আপনি মোবাইলের ভলিউম ফুল করা আপনার? আমার এখন কথা শুনতে পাচ্ছেন? এখন আপনার আমার কথা জোরে শুনতে পাচ্ছেন? জোরে শুনতে পাচ্ছেন না? এখানে তো ফুল সাউন্ড দুজনের, আমারও ফুল সাউন্ড আপনারও ফুল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনার মোবাইলে কোনো একটা পোর্শনে সাউন্ড কমানো আছে, অনেকগুলো সাউন্ড হয় তো। মনে হচ্ছে আপনি কি হেডফোন ইউজ করছেন? যদি হেডফোন ইউজ যদি হেডফোন ইউজ না করেন হেডফোন ইউজ করুন, দেখুন সাউন্ড হয়তো বাড়তে পারে। আমার এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের সাউন্ড কিন্তু দেখাচ্ছে ঠিক আছে।
সো আমরা এক্স থ্রি এর মড, এবার আমরা যদি মড ভাঙি, সো কি পাবো, ল্যামডা এক্স ওয়ান। আমরা জানি যে, এটা তো আমরা জানি যে এ প্লাস বি এর মডটা ছোট মড হয়, মড এ প্লাস মড বি, এগুলো বেসিক জিনিস যেগুলো আমরা জানি, সেটা দিয়ে ভাঙছি, প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু। সো এখন আমরা ল্যামডার মানটা কোথায় জানি, ল্যামডার মানটা জানি এইরকম জায়গায়, এরকম জায়গায় ল্যামডার মানটা জানি। সো ল্যামডা তো গ্রেটার দ্যান জিরো, ইকুয়াল টু জিরো, এবং অবশ্যই আরো একটা জিনিস জানি, ওয়ান মাইনাস ল্যামডাটাও গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। যদি এই দুটো পার্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয়, সো ইজিলি এই দুটো পার্ট মানে এখান থেকে আর এখান থেকে ওটা মড থেকে বেরিয়ে আসতে পারবে। সো দ্যাট মিনস এরকম হয়ে যাবে, ল্যামডা মড অফ এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা মড অফ এক্স টু। এখন আমাদের কাজ কমপ্লিট প্রায়, শুধু আপনি বসিয়ে দিন ভ্যালু দুটো, লেস দ্যান ইকুয়াল টু টু ল্যামডা প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা, দ্যাট মিনস এক্স থ্রি লেস দ্যান ইকুয়াল টু টু। সো দেখুন প্রুভ হয়ে গেল যে ওই সেটটা কিন্তু কনভেক্স সেট হচ্ছে, এটা কিন্তু আমরা প্রুভ করে ফেললাম। ওকে, সো সিমিলার আমি আরো একটা অঙ্ক করব, তারপরে সেই দুটো অঙ্ককে মিশিয়ে একটা অঙ্ক আমরা হোমওয়ার্ক হিসাবে যাব। ওকে, সো যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন মাথার মধ্যে এটা রাখতে হবে যে যে সেটটা আমাকে প্রুভ করতে দেবে সেই সেটটা যদি এস হয়, আমরা দুটো ওই সেট থেকে এলিমেন্ট নেব এবং তাদের কনভেক্স কম্বিনেশন যেটা ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু, দ্যাট বিলংস টু এই সেট। আমি আজকে যতক্ষণ 1 ঘন্টা 6 মিনিট মতো হলো ক্লাস করালাম, এই 6-7 মিনিট মতো এই কথাটাই কিন্তু বলে যাচ্ছি, এক্সাম্পলই উদাহরণই। ওকে, সো এগোচ্ছি আমরা পরের এক্সাম্পল। prove that prove that in E square the set x, সেটটা কেমন, যার ভিতরে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার আছে, such that x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা লেস দ্যান ইকুয়াল টু 4, এরকম, এটাকে একটা কনভেক্স সেট, ইজ এ কনভেক্স সেট। প্রুফ, সরি সলিউশন। সো আমরা প্রথমে দুটো পয়েন্ট ওর ভিতর থেকে তুলে নেব। আমরা যে কাজটা করি নন নাল, যদি আপনি নন নাল দেখাতে চান, সো 0 0, দেখুন নন নাল, অসুবিধা নেই। দুটো পয়েন্ট তুলছি, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিলংস টু এক্স, দ্যাট মিনস এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4, এক্স টু ওয়াই টু বিলংস টু এস এক্স, ইমপ্লাই করছে এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4। ওকে, তো এখন আমরা এদের যে কনভেক্স কম্বিনেশন, দ্যাট মিনস কি, যে ল্যামডা এক্স ওয়ান এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু ওয়াই টু, এটা এই এই জিনিসটা মানে এখানে ল্যামডার মানটা আবার সেই 0 থেকে 1-এর মধ্যে হবে। সো এটা কি আলটিমেটলি ওই সেটে থাকবে। সো এগোই আমরা, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু কমা ল্যামডা ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টু, দ্যাট ইজ দ্য 2 পয়েন্টস। তো এখন যদি এই পয়েন্টটা ওই সেটের ভিতরে থাকে, দ্যাট মিনস কি হবে, হবে প্রথমটা, সো ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু, এটা তার হোল স্কোয়ার, প্লাস পরেরটা ল্যামডা ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টু, তার হোল স্কোয়ার,
লেস দেন 4 হবে। সো আমাকে এটা চেক করতে হবে হচ্ছে কি হচ্ছে না। সো আমরা সেটার জন্য এগোচ্ছি। সো ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ল্যামডা ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টু তার হোল স্কোয়ার। সো এটাকে নিয়ে যদি আমরা এগোই, সো আমরা এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা, সেই ফর্মুলা ভেঙে দিতে পারি। সো ল্যামডা স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ল্যামডা হোল স্কোয়ার এক্স টু স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ল্যামডা হোল স্কোয়ার ওয়াই টু স্কোয়ার প্লাস টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা এক্স ওয়ান এক্স টু প্লাস টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই ওয়ান ওয়াই টু। সো এখান থেকে যদি আমরা ল্যামডা স্কোয়ারটা কমন নিই, সো ব্র্যাকেটে পাবো এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার। যদি আমরা ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ারটা কমন নিই, ব্র্যাকেটে পাবো ওয়াই এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার। যদি আমরা টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডাটা কমন নিই, সো ব্র্যাকেটে পাবো এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু। তো এখন একটা জিনিস পরিষ্কার যে আমি কিন্তু মান বসাতে পারছি এই দুটো জায়গায়, এই দুটো জায়গায় মান বসাতে পারছি। আমরা এই জায়গাটার জন্য আমাদেরকে কিছু একটু মডিফাই ব্যবস্থা করতে হবে। সো তার জন্য আমি পেজ সেভ করছি এবং পরবর্তী পেজে যাচ্ছি, গিয়ে এই মডিফাই কী করে করব, ওই এমজিএম এর যে প্রপার্টি ছিল সেই প্রপার্টি দিয়ে দেখি আমরা কিছু করতে পারি কিনা। সো আমি এগোই। এমজিএম প্রপার্টি না, আরও সহজ প্রপার্টি কাটাতে পারবো। দেখুন তাহলে আমরা কি পেলাম, যে ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার, এই জায়গায় তো 4 বসাবো। সো দ্যাট মিনস এটা ইকুয়াল টু দিলে আর চলবে না, এটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু দিতে হবে। সো 4 ল্যামডা স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা স্কোয়ার, ওয়ান মাইনাস ল্যামডা তার হোল স্কোয়ার, এই প্লাস। এবার আমি দুটো ইনইকুয়ালিটি যদি লিখি এখানে, যে আমরা তো জানি যে এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার যদি আমরা নিই, বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার যদি নিই, তাহলে আরও বেটার বোঝা যাবে। এক্স মাইনাস তার ওয়াই তার হোল স্কোয়ার যদি আমরা নিই, সো এর মানটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো বা ইকুয়াল টু জিরো হতে পারে। সো এটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা গ্রেটার দ্যান ইকুয়াল টু টু এক্স ওয়াই, দ্যাট মিনস এক্স ওয়াইটা লেস দ্যান ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু। সো আমার এইখানটা যেটা ছিল টু ল্যামডা ওয়ান মাইনাস ল্যামডা ছিল, এখানে এক্স ওয়ান এক্স টু ছিল, সেই জায়গাটা আমি বসাচ্ছি এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু, সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান ছিল, এক্স ওয়ান ওয়াই এক্স ওয়ান এক্স টুই ছিল, এক্স টু স্কোয়ার বাই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার বাই টু। আলটিমেটলি এটা লসাগু হয়ে সেই একই জিনিস আসবে। সো এখান থেকে আমি যদি এটাকে ভাঙি, সো ফোর ল্যামডা স্কোয়ার প্লাস ফোর মাইনাস এইট ল্যামডা প্লাস ফোর ল্যামডা স্কোয়ার, আর এখানে এটাকে ক্যালকুলেশন করলে টু ল্যামডা ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা লসাগু টু, উপরে এক্স ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার, এটা। সো এখানে দেখুন কিছু কাটাকাটির জায়গা নেই। সো এইট ল্যামডা স্কোয়ার প্লাস ফোর মাইনাস এইট ল্যামডা প্লাস টু ল্যামডা ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা, এইখানটা আমরা আবার মান বসাতে পারছি। এইখানটা টোটাল মানটা কিন্তু লেস দ্যান এইট হবে, হ্যাঁ, চার চার করে। সো এইট বাই টু মিনস ফোর ইন্টু ফোর, সো লেস দ্যান ইকুয়াল টু এইট ল্যামডা স্কোয়ার প্লাস ফোর মাইনাস এইট ল্যামডা, ক্যালকুলেশন সোজা হয়ে গেছে, প্লাস এইট ল্যামডা মাইনাস এইট ল্যামডা স্কোয়ার, এটা এটা গেল, এটা এটা গেল, দ্যাট মিনস লেস দ্যান ইকুয়াল টু ফোর। সো প্রুভড, প্রুভড।
ক্যালকুলেশন কিন্তু একটু মাথা খাটিয়ে করতে হবে, বুঝে করতে হবে। সো কোনো অসুবিধা কিন্তু নেই এখানে। এখন আমরা যদি একটু অন্যভাবে ভাবি, অঙ্ক তো করছি, ভাবনাটাও রাখতে হবে সাথে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4 দিয়েছিল, এটা মানে কি? এটা মানে হচ্ছে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কিন্তু সার্কেল। সো আমরা এই যদি ওয়াই অ্যাক্সিস হয়, এই যদি এক্স অ্যাক্সিস হয়, তা এই সার্কেলটা সেন্টার কিন্তু থাকবে অরিজিনে, এবং রেডিয়াস হবে 2। সো 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট 0 0-তে কেন্দ্র থাকা কোনো বৃত্ত, এই এটা 2 একক। এবং শুধু বৃত্ত না, বৃত্তের ভিতরের জায়গাটাও কেউ নিচ্ছে এবং বৃত্তের উপর মানে পরিধিস্থ বিন্দুগুলোকেও নিচ্ছে। সো এই ভিতরের জায়গাটাও নিচ্ছে, পরিধিস্থ বিন্দুগুলোকে নিচ্ছে। সো আমরা একটু আগে কিন্তু দেখে এসেছি যে বৃত্ত একটা কনভেক্স সেট হয়। সো এটাও কিন্তু সেটাই হলো, যে এটা কিন্তু একটা কনভেক্স সেট হলো। ওকে, সো সেটাই জাস্ট। এখন যদি বুঝে থাকেন, সিমিলার একটা আমি বাড়িতে দেবো, এবং তার আমি যে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা দেখলাম, আমরা কিন্তু দুটো অ্যাপ্রোচ দেখলাম, একটা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, একটা অ্যালজেব্রিক অ্যাপ্রোচ। তো আমি জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা দেখালাম, অ্যালজেব্রিক অ্যাপ্রোচটাও দেখালাম। আমি এবার যে এক্সাম্পলটা হোমওয়ার্ক দেবো, তার অ্যালজেব্রিক অ্যাপ্রোচটা তো আপনারা বাড়িতে করবেন, কারণ অ্যালজেব্রিক অ্যাপ্রোচ আমি অনেকগুলো দেখালাম। তো তার সঙ্গে আমি জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা আমি এখানে দেখিয়ে দেবো। ওকে, সো চলি আমি পরেরটাই যাচ্ছি। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কোশ্চেন করবেন। সো নেক্সট এক্সাম্পল, এটা অবশ্য হোমওয়ার্ক। প্রুভ দ্যাট ইন ই স্কোয়ার সেট এক্স এক্স কমা ওয়াই সাজ দ্যাট মড এক্স। আচ্ছা, আপনারা কিছুক্ষণের মধ্যে কিন্তু লগ আউট হয়ে যাবেন, প্রায় 1-1.5 মিনিটের মধ্যে লগ আউট হবেন। তো লগ আউট হওয়ার পরে আবার লগ ইন করবেন, দেন আমি আবার এস ইট ইজ শুরু করবো। ইজ এ কনভেক্স সেট। ওকে, সো লগ আউট হওয়ার পরে লগ ইন করুন, তারপরে এর যে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ সেটা আমি বলবো, সেটা কি করে কনভেক্স সেট হচ্ছে। ওকে, সো লগ ইন নেক্সট সেশন। ওকে, স্পিকারগুলো অন করে নিয়ে স্পিকারগুলো অফ করে রাখবেন। সো আমরা এবার যাব যে এক্সাম্পল, যেটা আমি বললাম, ওটা আমি জাস্ট অ্যাপ্রোচটা, অ্যালজেব্রিক অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা দেখাবো। তো আমরা যেটা কোশ্চেনে পেয়েছি সেটা হচ্ছে এক্স একটা সেট। স্পিকারগুলো একটু অফ করে দেবেন। এক্স একটা সেট, যে সেটের ভিতরে এক্স ওয়াই টাইপসের এলিমেন্ট আছে, এবং মড অফ এক্স এর মানটা লেস দ্যান ইকুয়াল টু 2, আর মড অফ ওয়াই এর মানটা লেস দ্যান ইকুয়াল টু 1। তো এখন এর যদি একটা ডায়াগ্রাম আঁকার আমরা চেষ্টা করি, সো কি হবে, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ। সো আমি যদি তার আগে একটু ভেঙে নিই এগুলোকে, যে মড এক্স ইকুয়াল টু 2 মিনস কি, সরি লেস দ্যান, মানে 2 থেকে -2,
সিমিলারলি মড ওয়াই লেস দেন ইকুয়াল টু ওয়ান মিনস এক থেকে মাইনাস এক। সো ইট রিপ্রেজেন্ট এ কোয়াড্রিল্যাটারাল। আর আমরা আরো বেটার হয় বললে রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্ট করে যাবে। সো আমি যদি ছবিটা আঁকি, এই y ইকুয়াল টু সামথিং এক্স অ্যাক্সিসের প্যারালাল, x ইকুয়াল টু সামথিং y অ্যাক্সিসের প্যারালাল, x ইকুয়াল টু সামথিং একটু বেশি জায়গা নিয়ে যাবে। আমি যাই হোক আঁকি, তারপরে নাম দেওয়ার সময় দিয়ে দেবো, অসুবিধা নেই। এই আসছে কিন্তু এর যদি এবার আমরা নামগুলো লিখি, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের, এটা এক্স অ্যাক্সিস এক্স এক্স ড্যাশড, এটা ওয়াই ওয়াই ড্যাশড। এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের প্যারালাল, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান। এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস ওয়ান। আর এদিকে যে এই লম্বা লাইনটা, এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান, অ্যান্ড এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান। সো আমরা এটা একটা কোয়াড্রিল্যাটারাল, এবং অবশ্যই বাউন্ডারি পয়েন্টও নিচ্ছে। সো এই জায়গাটা, সো আমরা জানি কোয়াড্রিল্যাটারের ভিতরের জায়গা একটা কনভেক্স সেট হয়। সো জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা আমি বলে দিলাম, আপনাদেরকে জাস্ট বাড়িতে অ্যালজেব্রিক অ্যাপ্রোচ দিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে। ওকে, সো আমি এবার পরের এক্সাম্পলে যাব, আরও একটা টাইপসের এক্সাম্পল আমাকে দেখাতে হবে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করবেন। পরের এক্সাম্পল, prove that in E square the set x equal to x comma y such that y square less than equal to x is a convex set। এটা একটা কনভেক্স সেট হবে। তো আমরা ফার্স্ট কথা নন এমডি পাচ্ছি কিনা। সো নন এমডি তো পাবোই। কেন? কারণ আমরা যদি এরকম নিই ওয়ান স্কোয়ার লেস দেন ইকুয়াল টু টু, দ্যাট মিনস টু কমা ওয়ান যে বিন্দুটা, সেটা তো আসছে। সো আমরা নন এমডি পাবো ইজিলি, এগুলো নন এমডি পাওয়া যাবে, ওটা নিয়ে কোনো অসুবিধা হবে না। সো আমরা দুটো পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান এর থেকে তুলছি, দ্যাট মিনস ওয়াই ওয়ান স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এক্স ওয়ান, এবং এক্স টু ওয়াই টু দুটো পয়েন্ট তুলছি এক্স থেকে। সো দ্যাট মিনস ওয়াই টু স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এক্স টু। এখন এদের যে কনভেক্স কম্বিনেশন, দ্যাট মিনস ল্যামডা ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু এক্স টু ওয়াই টু। এখানে মানটা এই রেঞ্জে রাখতে হবে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু, ল্যামডা ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টু। সো এটাকে আমাকে ওই সেটের মধ্যে দেখাতে হবে। সো এটাকে আমাকে ওই সেটের মধ্যে দেখাতে হবে মিনস এরকম একটা কিছু দেখাতে হবে যে ল্যামডা ওয়াই ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা ওয়াই টু তার হোল স্কোয়ারটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ল্যামডা এক্স ওয়ান প্লাস ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু, এটা দেখাতে হবে। সো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে এগোনো শুরু করবো। সো আমি লেফট হ্যান্ড সাইডটা নিচ্ছি, যে ল্যামডা ওয়াই ওয়ান। আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, কিন্তু আপনার ওখানে নেটওয়ার্ক নিশ্চয়ই উইক আছে। আরেকবার বলার চেষ্টা করুন, বলুন। পয়েন্টটা আমি ওয়ান কমা মানে বুঝলাম না আপনার কথা, মানে আপনি
1,2 মানে x1, আপনার কথা আপনার কথা কিন্তু ক্লিয়ার শোনা যাচ্ছে না। 2,1 ধরলাম কোথায় বুঝতে পারছি না। এখানে তো আমি একটা পয়েন্ট ধরেছি x1, y1, উল্টোটা মানে? আচ্ছা এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আপনি 1,2 কথা বলছেন, সো 1,2 মিনস 2 স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 1, সো এটা তো হয় না। হ্যাঁ, না না না, আপনাকে ফার্স্ট কথা নন এমটি প্রুভ করতে হবে। সো নন এমটি মানে কি, আমি জাস্ট একটা পয়েন্ট দেখাবো যেটা ওর মধ্যে আছে। সো আমার একটা খোঁজা নিয়ে কথা, এবার এমন পয়েন্ট থাকতেই পারে যেটা ওর মধ্যে নেই। আমরা এই আপনি 1,2 বললেন, সেই 1,2 পয়েন্টটা কিন্তু ওর মধ্যে নেই। 2,1 পয়েন্ট, একটা পয়েন্ট দেখাতে হবে ওর মধ্যে আছে। বলুন। ওটাকে স্যাটিসফাই করে, ওটা নন এমটি হয়। এখানে নিন না, আরো নিন না। হ্যাঁ, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4 হয়। সো আপনি এখানে যদি অ্যাটলিস্ট 4ও নিয়ে নেন তাও হবে, ইকুয়াল টু তো। সো 4,2 ওর হবে। এরকম ভাবে আমরা যে কোনো কিছু লিখতে পারি। ঠিক আছে, ওকে। সো এখানে প্লাস 1 - λ/y2 এর হোল স্কোয়ারটাকে নিয়ে আমরা এগোনোর চেষ্টা করব। সো এটাকে যদি ভাঙি, ল্যামডা স্কোয়ার y1 স্কোয়ার প্লাস 1 - λ² স্কোয়ার প্লাস 2 λ1 - λ y1 y2, এই। সো এখন আমরা সেই y1 y2, আমরা তো একটু আগে সেই y1 y2 জায়গায় এরকম মান বসাতে পারি যে আমি এই জায়গাটা নিচ্ছি λ² y1 স্কোয়ার মাইনাস মাইনাস, আমরা যদি এই জায়গাটাকে একটু মডিফাই, যা আছে তাই থাকুক, 1 - λ² y2 স্কোয়ার প্লাস 2 λ1 - λ। এই জায়গায় এই জায়গাটাকে একটু মডিফাই করবো। আমরা তো জানি যে কি জানি যে y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ারের মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 y1 y2 হয়। এটা তো একটু আগে দেখে এসেছি। সো আমি জাস্ট এই জায়গাটায় জাস্ট এই জায়গাটায় 2 y1 y2কে নিয়ে নিলাম, তাহলে এই 2টা উঠে যাবে, এখানটা y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার বসিয়ে দিলাম। তো এবার আমি কি করতে পারবো, মানে এটার সঙ্গে এরকম ভাবে কিন্তু অঙ্ক করা হয় যে এটার সঙ্গে যেহেতু লেস দ্যান ইকুয়াল টু নিয়ে নিচ্ছে, পরেরটা থেকে যদি ইকুয়াল টু দিই, সো আলটিমেটলি কিন্তু লেস দ্যান ইকুয়াল টুই হবে। ওকে, সো আমি এই জায়গা থেকে এটাকে পুরো ভেঙে দেব এবং মানও বসিয়ে দিতে পারি। সো ল্যামডা স্কোয়ার y1 স্কোয়ার মাইনাস 1 - 2 λ প্লাস λ² y2 স্কোয়ার প্লাস ল্যামডা y1 স্কোয়ার প্লাস λ/y2 স্কোয়ার মাইনাস λ² y1 স্কোয়ার মাইনাস λ² y2 স্কোয়ার। তা কাটছে দেখুন, এটার সাথে এটা কাটছে, এইখানকার একটা টার্মের সাথে এইখানকার একটা টার্ম কাটছে। ওকে, আর টার্ম কাটার জায়গার একটা আছে। তো আমরা একটু পরে, λ² y², বলুন বলুন ল্যামডা, এটা ওকে, ঠিক আছে, একদম প্লাস হবে। সো এবার আমরা পরের পেজে যাব। সো আমি পরের পেজে যাওয়ার আগে এই পেজের মধ্যে একটুখানি এটাকে ক্যালকুলেট করতে চাইছি, কারণ তা না হলে পরের পেজে গিয়ে এটাকে পড়াটা দুষ্কর হবে। আমি একটুখানি জায়গা মুছছি, এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি এবং এখানে দেখি কি আসে এবার। So, পড়ে থাকলো y2 স্কোয়ার মাইনাস 2 λ y2 স্কোয়ার প্লাস
ল্যামডা ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ল্যামডা ওয়াই টু স্কোয়ার, এটা করে থাকলো। সো দ্যাট মিনস ওয়াই টু স্কোয়ার এখানে ক্যালকুলেশনে আসছে মাইনাস ল্যামডা ওয়াই টু স্কোয়ার প্লাস ল্যামডা ওয়াই ওয়ান স্কোয়ার। সো আমরা আলটিমেটলি কি পেলাম? পেলাম ল্যামডা ওয়াই ওয়ান স্কোয়ার, পেলাম ল্যামডা ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার যদি কমন নিই ওয়ান মাইনাস ল্যামডা, এটা পেলাম। ওকে, সো চলে এসছি। আর জাস্ট একটুখানি আমি পরের পেজে গিয়ে করবো এটাকে, পেজ সেভ করলাম, ক্লিয়ার করছি। সো আমরা লাস্ট লাইন যেটা পেয়েছিলাম ল্যামডা ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস ওয়াই টু স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ল্যামডা যদি লিখি, সো এটাকে আমি আবার লেস দ্যান ইকুয়াল টু লিখতে পারি। দেখুন ল্যামডা এক্স ওয়ান, কারণ এই মানটা লেস দ্যান ইকুয়াল টু গ্রেটার দ্যান নেয়, ওয়ান মাইনাস ল্যামডা এক্স টু, যেহেতু ল্যামডার মানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো তো হয়। সো আমরা পেয়ে গেলাম যে এইরকম লিনিয়ার কম্বিনেশনে আমরা আনতে পারছি, যেটা আমাদের প্রুভ করার কথা ছিল। সো দ্যাট মিনস ইট ইজ এ কনভেক্স সেট। সো প্রুফগুলো কিন্তু একই টাইপের হচ্ছে। আমি এইরকম সিমিলার একটা এক্সাম্পল আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, পুরো সিমিলার এইরকম ভাবেই হবে যে প্রুভ দ্যাট in E2 this set x comma y such that y square greater than equal to 4x is not a convex set। এটা কিন্তু প্রুভ করতে হবে না, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলতে হবে যে দেখুন এই দুটো পয়েন্ট আমি নিলাম এবং এদের কনভেক্স কম্বিনেশনটা ওই সেটের ভিতরে থাকলো না। সো এটা কি আমি করব না অ্যাজ এ হোমওয়ার্ক রাখবেন? এটা নট আছে যদিও আবার। আচ্ছা, ওকে। সো সলিউশন, হ্যাঁ বলুন আরেকবার। আমি কোন অঙ্কটার ক্ষেত্রে? এই অঙ্কটার ক্ষেত্রে? এই অঙ্কটার ক্ষেত্রে কি 2,2,3 আপনি একটা পয়েন্ট নিলেন, নিলাম 3 স্কোয়ার মানে 9 গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 আসছে, হচ্ছে 3,2 যদি ধরে নিই তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 3 দুগুণী 6, হচ্ছে না। মানে আপনি এই পয়েন্টটা আছে, এই পয়েন্টটা নেই, আমরা একটা পয়েন্ট দেখাবো জাস্ট আছে। না না না, আমাদের আপনি কিন্তু প্রুভ করে ফেললেন অটোমেটিক্যালি এই সেটটা নন এমটি, এই সেটটা নন এমটি। হ্যাঁ, এখনো কনভেক্স সেট হবে কি হবে না, ওরা কোশ্চেনে বলেছে হবে না। যদি হবে বলতো তাহলে আমরা যে মেথডে এতক্ষণ ধরে অঙ্ক করে দুটো এলিমেন্ট নিতাম, নিয়ে তাদের কনভেক্স কম্বিনেশনটা বানিয়ে দেখতাম। বাট আমি একটা কথা বলি, আপনারা ওই ওই যে বাইজেকশন ম্যাপিং বা ইকুইভ্যালেন্স রিলেশন, তারপরে রিফ্লেক্সিভ রিলেশন, ওইখানে প্রুফ যদি কোনো কিছু বলতে এটা প্রুফ করো, তাহলে একদম পুরো ডেফিনেশন থেকে আসতো, তো একদম ডেফিনেশনে যাওয়া থাকতো। আমাদের কনভেক্সেটে যদি প্রুফ করো বলে, এতক্ষণ ধরে যে কটা অঙ্ক দেখেছি প্রত্যেকটা proof করো ছিল, প্রত্যেকটা কিন্তু ডেফিনেশন থেকে আমরা এসেছি। বাট এটা বলছে প্রুফ এটা হবে না, মানে কনভেক্সেট নয়। সো দ্যাট মিনস কোন একটা ছেলে, ধরুন একটা ছেলে রাম, সেই ছেলেটাকে যদি ভালো প্রমাণ করতে হয়, so তার মানে কি, তার একদম ছোটবেলা থেকে সবকিছু দেখে আসতে হবে যে সে পড়াশোনায় ভালো, তার ক্যারেক্টার ভালো, সে সবকিছুতে ভালো। কিন্তু তাকে যদি খারাপ প্রমাণ করতে হয়, তাহলে কিন্তু আমরা জাস্ট তার একটা 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 ব্যাড হ্যাবিট দেখবো। সো আমরা এই অঙ্কটার ক্ষেত্রেও তাই করব। আমাকে জাস্ট নট এ কনভেক্স সেট বলেছে, সো আমি
একটা পয়েন্ট, দুটো পয়েন্ট নেব, এমন দুটো পয়েন্ট যাদের কনভেক্স কম্বিনেশনটা ওই সেটের ভিতরে থাকবে না। ক্লিয়ার? মানে আমাকে কিন্তু পুরোটা প্রুভ করতে হবে না, আমাকে না বলেছে। সো নার জন্য আমরা এই অ্যাপ্রোচটায় আসবো। সো আমি দুটো পয়েন্ট নিচ্ছি, 0 0। এই অঙ্কগুলো কিন্তু মানে মোস্ট ডেঞ্জারাস অঙ্ক, মোস্ট ডেঞ্জারাস। মানে অঙ্কটায় দেবে হয়তো আপনাকে 3 বা 2 দেবে, মানে অঙ্কটার সাইজ দেখলে আপনি ভাববেন এত ছোটা, হ্যাঁ এতই ছোট, কিন্তু মোস্ট ডেঞ্জারাস। কারণ আপনি পরীক্ষা হলে ওই 2 মার্কসের জন্য, আমি এই যে এখন বলছি 0 0, আপনি এটা হয়তো খুঁজেই পাবেন না। তো 0 0 দেখুন ওর মধ্যে আছে এক্স এর ভিতরে, এবং 1,2 এই পয়েন্টটা দেখুন ওর ভিতরে আছে, দুটো পয়েন্ট। এদের কনভেক্স কম্বিনেশন, সো এদের কনভেক্স কম্বিনেশনটা আমরা এরকম ভাবে বানাচ্ছি যে হাফ ইন্টু 0 0 প্লাস ওই 1 - হাফ, দ্যাট মিনস হাফ ইন্টু 1,2। সো কি আসছে, হাফ ইন্টু 0 0 মিনস 0 0 প্লাস, আমি ওইভাবেও যেতে পারতাম, হাফ ইন্টু 1/2, এটার সাথে যদি হাফ গুণ করে দেন, সো কত, 1/2। এবার আপনি 1/2 দেখুন ওর ভিতরে আছে কিনা, 1/2 নেই, ডাজ নট বিলংস টু এক্স। সো কাজ শেষ। কিন্তু এই কাজ শেষ আমি বলে দিলাম, এই যে দুটো পয়েন্ট স্পেশাল, আপনি বাড়িতে গিয়ে অন্য দুটো পয়েন্ট, মানে আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরুন এই সেটটাকে সাপোজ দেখতে এরকম। সো আপনি যদি এইখানকার পয়েন্টই নেন, এই জায়গার পয়েন্ট আর এই জায়গার পয়েন্ট, তাহলেই কিন্তু এটা কনভেক্স সেট না শো করবে। তা আমি সেই রকম জায়গারই পয়েন্ট নিয়েছি, ওকে। বাট আপনি যদি এই জায়গার পয়েন্ট আর এই জায়গার পয়েন্ট নিয়ে নেন, তাহলে কিন্তু কনভেক্স সেট শো করে যাবে। আমি আরো ক্লিয়ারেন্সের জন্য, মানে এই অঙ্কগুলো, এই পয়েন্ট আমি কি করে ধরলাম সেটাও যদি আমার জিজ্ঞাসা করেন, তো আমি সেই ক্লিয়ারেন্সের জায়গায় যাচ্ছি, পেজ সেভ করছি এবং পরের পেজে যাচ্ছি, গিয়ে আমি অঙ্কটাকে আরেকটু জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচটা বোঝালেই আপনারা প্রত্যেকেই বুঝে যাবেন যে আসল ফান্ডাটা কোথায় লুকিয়ে আছে। সো এগোচ্ছি, অঙ্কের কোশ্চেন যেটা ছিল, x=xy, y² < 4x। আমরা যদি একদম কোঅর্ডিনেট জিওমেট্রিতে চলে যাই, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। y² 4x এর কার্ভ আমরা জানি সবাই, y² 4x হয় একটা প্যারাবোলা। y² 4x আমি আগে আঁকবো, তারপরে আমি ওর অ্যানালিসিস সব কিছু করবো। সো এটা প্যারাবোলাটা এইভাবে যায়, জাস্ট আমি রাফ স্কেচ করছি। এখন অসমীকরণ এটা আছে। সো y² 4x এর উপরে একটা পয়েন্ট 1,2, আমরা একটু আগে 1,2 নিয়েছিলাম। সো ধরুন এক ঘর গিয়ে 2 ঘর উঠতে হচ্ছে, এই জায়গাটায় 1,2 আছে। তো যদি আমি 1,3 নিই, তাহলে কিন্তু ওর বাইরের পয়েন্ট হয়ে যাবে 1,3। সো আমরা এর ভিতরে আগে 1,3 বসিয়ে দেখি কি অবস্থা হয়। 3 3 মানে হচ্ছে 9, > 4, তার মানে সত্যি কিন্তু। সো আমরা আগের দিন, জাস্ট লাস্ট যেদিন আমরা ওই মেথডে, গ্রাফিক্যাল মেথডে সলিউশন করলাম, সেদিন কিন্তু শিখেছি যে এরকম কোন একটা পয়েন্ট বসিয়ে, সত্যি হলে 0 0 বসিয়েছিলাম আমরা সেদিন সব। So, ওই তার জন্য কি হয়েছিল, অরিজিনের দিকে হয়েছিল, তার মানে এর কিন্তু রিজিয়ান যেটা, সেটা কিন্তু সব বাইরের দিকে। এর রিজিয়ান যেটা, সেগুলো সব বাইরের দিকে, মানে এই পুরো বাইরের বোর্ডে যা দেখতে পাচ্ছে সব রিজিয়ান কিন্তু ওর। মজার জিনিস কি, আপনি যদি বাড়িতে এইখানকার একটা পয়েন্ট, এইখানকার একটা পয়েন্ট নেন, ধরুন সাপোজ -2, সরি -2, আর -2, সো আপনি কনভেক্স কম্বিনেশন পেয়ে যাবেন এবং ওর ভিতরেও থাকবে। বাট আমি যে পয়েন্টটা নিয়েছিলাম, একটা হচ্ছে 0 0, এই যে পয়েন্টটা, এবং আরেকটা নিয়েছিলাম কি 1,2, এই যে পয়েন্টটা। এবার এদের যেই আপনি কর যোগ করবেন, ও বাইরে চলে আসবে। দরকার নেই, আপনি অন্য পরীক্ষার হলে এটা বুঝে গেলে এখানকার একটা পয়েন্ট নিন, এখানকার একটা পয়েন্ট নিন। আরো বেটার, y² 4x এর যে নাভিলম্ব বলি আমরা যেটাকে, নাভিলম্বের প্রান্তবিন্দু হয় কি হয়, একটা হয়
এখানে এ ডিস্টেন্স পয়েন্টটা পাবো আমরা কত, 1,0, 1,2 এ 1,2, ও সেটাই তো, এটা 1,2, -2, এই দুটো নিন, হয়ে যাবে। এই হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, এইগুলো মাথার মধ্যে রাখতে হবে। কনভেক্স সেটটা কোন রিজিয়নটাকে বলছে। আরো একটা কথা, এখানে কিন্তু একটা ইকুয়াল টু আছে। সো ইকুয়াল টু মিনস এই বাউন্ডারির উপরের পয়েন্টগুলো কিন্তু আপনার সেটের ভিতরে। সো আপনি বাউন্ডারির উপরের পয়েন্টগুলোকে নিয়ে যে কোনো পয়েন্ট নিন, নিয়ে করুন, কনভেক্স সেট হচ্ছে। এবং আগেরটায়, এর আগে যে অঙ্কটা বললাম সেই অঙ্কে কিন্তু ভিতরের রিজিয়নটাকে কনভেক্স বলা হয়েছিল, মানে এই রিজিয়নটা, এই রিজিয়নটাকে কিন্তু বলা হয়েছিল, সেই জন্য ওটা কনভেক্স হয়ে গেছিল। এবার যেই বাইরের রিজিয়নে চলে গেছে, সে আপনি যে কোনো দুটো পয়েন্ট যদি এরকম জায়গায় নিয়ে চলে আসেন, এরকম জায়গায় নিয়ে চলে আসেন, তো তাদের কানেক্টেড লাইন কিন্তু আর হচ্ছে না। ওকে, সো এই মোটামুটি কনভেক্স সেট আমরা ওই চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি। পরবর্তী চ্যাপ্টারে নেক্সট ক্লাসে চলে যাব। যদি আপনাদের কোনো রকম কোনো, বইয়ে প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর এক্সারসাইজ রয়েছে, আপনারা করুন, বাদলে আমায় বলবেন, আমি দেখব। আমরা নেক্সট দিন এক্সারসাইজ 5, সরি, ইউনিট 5 কার্যকর সমাধান ও তার ধর্মাবলিতে চলে যাব। ওকে, তো যদি আপনাদের কোনো কোশ্চেন বা কিছু বলার